আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি হুমায়রা গ্ল্যামডাস থেকে লাইভে চলে আসছি। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? জয়েন হও, আজকে তোমাদেরকে সাথে নিয়ে একটু রেডি হব। আমি লিপসে জাস্ট একটু টিন্ট দিয়ে নিচ্ছি যাতে লিপসটা দেখতে সুন্দর লাগে। হাই আনিকা, তুমি কি সবসময় মোবাইল হাতে নিয়ে বসে থাকো যে কখন লাইভে আসবো? হাই মোহনা আপু, আচ্ছা সবাই জয়েন হয়ে যাও। আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দিবা। আমি জাস্ট একটু লিপসে আমাদের যে ক্যান্ডি টিন্টটা সেটা একটু রেড একটা শেড আমি হালকা করে একটু দিয়ে নিয়েছি। তোমাদের গ্ল্যামডাস্টের সার্ভিস এত ভালো কেন? আহারে তাই নাকি? যাক মাশাআল্লাহ। আপু ম্যাগনেটিক আইলাইনার কাজ করে না? আচ্ছা আমি দেখিয়ে দিব কিভাবে কাজ করে। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু এটা কি লিপ টিন্ট? আপু এটা আমাদের ক্যান্ডি লিপ টিন্ট যেটা সেটা। সানজিদা ইসলাম অনন্যা, হেই হাই। রিয়া আপু হাই আপু, হ্যালো আপু। মালিহা কনা আপু হ্যালো আপু, হাই আপু। ওকে, তোমরা সবাই জয়েন হয়েছো। আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা সুন্দর একটা মেকআপ করবো, ঝটপট রেডি হওয়ার মেকআপ টাইপের একটা মেকআপ করবো, ঠিক আছে? ওকে, আমি চোখে লেন্স অলরেডি পরে আসছি আজকে, লাইভে লেন্স পরি নাই আজকে। আপু টিন্টের প্রাইস কত? 120 করে এই ক্যান্ডি টিন্ট গুলো তোমরা পেয়ে যাবা। যারা ক্যান্ডি টিন্ট পারচেস করবে 120 করে পারচেস করে ফেলো। ওকে, সো তোমরা অনেকেই জয়েন হয়ে যাচ্ছ, সারাদিন তোমার লাইভের ওয়েটে থাকি। আমি তোমার হিউজ ফ্যান। ওরে থ্যাংক ইউ সো মাচ আপু। আমি এমব্রয়ডারির যে ময়শ্চারাইজারটা, এই ময়শ্চারাইজার ম্যাগনেটিক ল্যাশে কাজ করে নাকি? যেটা তোমার হচ্ছে কয়েকটা ম্যাগনেটিক আইলাইনার শুধু ম্যাগনেটিক ল্যাশেই কাজ করে, আর কয়েকটা আছে হচ্ছে আলাদা টাইপের, সেটা হচ্ছে তোমার যে কোনো ল্যাশে কাজ করে, ঠিক আছে? এখন তুমি কোনটা পারচেস করছো সেটা ডিপেন্ড করতেছে। তোমার লাইভ প্রেজেন্টেশন অনেক পারফেক্ট, তাই না? থ্যাংক ইউ আপু। ওকে, আমি হচ্ছে আমাদের যে এমব্রয়ডারির যে ময়শ্চারাইজারটা, এমব্রয়ডারির খুবই খুবই জোস এটা একটা ময়শ্চারাইজার, এটা একটা হাই এন্ড ময়শ্চারাইজার। সো এই ময়শ্চারাইজারটা জাস্ট আমি আমার ফেসে দিয়ে আমার ফুল ফেসটা সুন্দর করে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা দেওয়ার পর আমি যখন ফুল বেসটা করব তখন জাস্ট তোমরা খেয়াল করবা যে কি পরিমাণ গ্লোই অ্যান্ড সুন্দর হয়েছে আমার বেসটা। আপু অনেকদিন পর শুরু থেকে লাইভে জয়েন হলাম, তাই সাইবা আপু ভালো হয়েছে। আপু আমার এক্সচেঞ্জে ডিভোশনে ওটা এখন আসে না, ওটার সাথে কি লিপ টিন্টটা পাঠানো যাবে? মিম সুমাইয়া আপু, আপু তুমি হচ্ছে একটু পেজে ফোন নাম্বারটা একটু ফোন দাও, ফোন দিয়ে দেখো তুমি পার্সেল যদি না পাঠায় দেন অ্যাড করে দিবে, সমস্যা নাই। মিম সুমাইয়া আপু, ঠিক আছে? আমি তারপর স্ক্রিনশট নিয়ে রাখতেছি তোমার কমেন্টের, আমি লাইভ শেষ করে দেখবো না, অসুবিধা নেই। যদি পার্সেল না পাঠানো হয় তাহলে টিন অ্যাড করে দিব। রেড শেডটাই কি নিবা আমাকে একটু বলে দাও লাইভেই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুন্দর করে ময়শ্চারাইজারটা আমার ফেসে দিয়ে নিয়েছি। এই ময়শ্চারাইজারটা অনেক জোস একটা ময়শ্চারাইজার, নর্মালিও তুমি এটা ইউজ করতে পারবা, ঠিক আছে, অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে, বাট এটা প্রফেশনাল একটা ময়শ্চারাইজার। এইটাতে মেকআপ বেসটা অনেক ভালো হয়। সো যারা মানে এটা অল স্কিন টাইপ একটা ময়শ্চারাইজার, ঠিক আছে, খুবই হেভি একটা ময়শ্চারাইজার, অল্প দিবা তাতেই কাজ হয়ে যাবে। সো এটা হচ্ছে ছোট সাইজটা 30 ml এরটা, এটা প্রাইস হচ্ছে 1980 টাকা। স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা অর্ডার করবা। আমি ম্যাগনেটিক লাইনার নিচ্ছি যেটাতে স্টোন লাগানোটা তো আমি ওইটাতেই তো আমি তোমার হচ্ছে যে কোনো ল্যাশ পরি, ম্যাগনেটিক ল্যাশও পরি সামটাইমস। আচ্ছা তুমি সব থেকে নিলে শপে নিয়ে এসো, আমি দেখে দিব। আপনি একটা সানস্ক্রিন সাজেস্ট করে যেটা বেশি অয়েলি হবে না অ্যান্ড হোয়াইট কাস্ট দিবে না। 3W ক্লিনিকের সানস্ক্রিনটা ভালো, ওইটা ট্রাই করতে পারো। ওকে, সব কিন্তু রাত 12টা পর্যন্ত ওপেন, সব কিন্তু ওপেন আছে। আমি কিন্তু শপেই আছি রাত 12টা পর্যন্ত। আপু এল ফানো বেজ মেকআপের সবকিছু দেখি ইনশাল্লাহ, প্ল্যান আছে দেখি। আপু লিকুইড হাইলাইটার হবে আপু? টেকনিকের নতুন লিকুইড হাইলাইটার আসছে, একটু টেকনিকের নতুন ইলুমিনেটরটা একটু ফোন দিয়ে দিতে বলো না। আপু মিরপুর একটা আউটলেট দাও, এত দূর যেতে পারি না, তোমাকে ভালো লাগে তাই আপু? থ্যাংক ইউ সো মাচ আপু। আসবা ইনশাআল্লাহ, তারপরে একটু কষ্ট করে হলেও চলে আসবা। রাত্রের দিকে কিন্তু সব খালিই থাকে, কারণ আপাতত আউটলেট না দেওয়া পর্যন্ত তো এইটুকু কষ্ট করাই লাগবে। আউটলেট হলে তার কোনো টেনশনই নাই, দেখা যাক ইনশাআল্লাহ। মেকআপ ছাড়াই কি সুন্দর, মাশাআল্লাহ। কি যে দেখতেছো, মেকআপ ছাড়াই না কি সুন্দর, চোখ নষ্ট হয়ে গেছে এক একজনের। আপু লায়ন পেয়ার আরে আছে চাপা মারতে। আপু লিকুইড ব্লাশ কি আছে? হ্যাঁ আপু, আর টেকনিক্যাল লিকুইড ব্লাশ নিয়ে আইসো স্যার। টেকনিক্যাল লিকুইড ব্লাশ আর হচ্ছে টেকনিক্যাল লিকুইড হাইলাইটার। হ্যাঁ টেকনিক্যাল লিকুইড হাইলাইটার বললেই হবে, নতুন হাইলাইটার। রূপকে বললেও দিবে। শ্যামলী থেকে যেতে কতক্ষণ লাগবে? রাস্তার যে জ্যাম, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা তো লাগবেই।
আপু ধানমন্ডিতে আউটলেট দাও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আজকে অনেক গল্প করবো, অনেকক্ষণ মজা করবো। অর্ডার করতে চাই ফাস্ট ডেলিভারি, অর্ডার করেছি ফাস্ট ডেলিভারি। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে আপু ফকলের লিকুইড ব্লাশ নতুন আসছে যে ওইটা কি আনছো? না আপু ফকলের ব্লাশ আসছে না। বেলি রোডে আউটলেট চাই ইনশাআল্লাহ। আল্লাহ প্লিজ, আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ রোজা রেখে আমি বলতেছি, সবাই আবদার করতেছে, প্লিজ 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 সবার মনের ইচ্ছা তুমি পূরণ করে দাও আল্লাহ। যে যেখানে আউটলেট চাই, গ্ল্যামডাস্টের আউটলেট সেখানে দিয়ে দাও। সবাই আমিন বলো। তোমার স্কিনটা কত হাইলাইট করে, মাশাআল্লাহ। আমার স্কিন কেয়ার যদি তোমরা দেখো না, তোমরা বলবা আপু এই স্কিন কেয়ার করো তুমি মাত্র। আপু স্নেলের এসেন্সের প্রাইস কত? আপু এটা এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, তারপর আমি দেখে বলে দিব। ওকে, সেইটা হচ্ছে ময়শ্চারাইজারটা 1980 টাকা। জাস্ট আমার ফেসে এখন ময়শ্চারাইজারটা দেয়া। আমি ইলুমিনেটরের ওয়েট করতেছি। আচ্ছা ইলুমিনেটর আসুক, এর আগে আমি একটু প্রাইমারটা দিয়ে নিই আমার ফেসে। ওকে আপু আজকে কি প্রোডাক্ট লাইভ হবে? হ্যাঁ অবশ্যই হবে। মিরপুর চাই ইনশাআল্লাহ। আমি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাটিফাই মি প্রাইমারটা আমি আমার ফেসে দিয়ে নিচ্ছি। এটা অনেক 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 ভালো একটা প্রাইমার, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাটিফাই মি প্রাইমার। ওকে সো এইটা হচ্ছে তোমার অনেক একটু সিলিকন বেস টাইপের একটা প্রাইমার, যাদের ফেসে হচ্ছে আচ্ছা ঠিক আছে আপু, আপু ধানমন্ডি চাই ইনশাআল্লাহ। আমিন আমিন। হ্যাঁ সবাই আমিন আমিন বলো। এই যে প্রাইমারটা 730 টাকা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাটিফাই মি। আপু সানসিল্ক শ্যাম্পু থাইল্যান্ড আপু। টিন্টের পিঙ্ক শেড, রেড শেড, অরেঞ্জ শেড, তিনটা শেড অ্যাভেলেবেল, রেড পিঙ্ক অরেঞ্জ। উইচ লেন্স শেড? আপু গডেস 3 টোন, গডেস 3 টোন। আমাদের যে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে শেড গডেস 3 টোন। হ্যাঁ নুসরাত দাও, এই তিনটে শেড আছে। আরেকটা শেষ শেষ টুটে মাকাল। আচ্ছা আরেকটা জিনিস আনা লাগবে, সেটা হচ্ছে তোমার জানি ভুলে গেছি। ও আইফোনের চার্জার, ফোনে চার্জ নাই, চার্জার আই না একটু মাল্টি প্লাগ দিয়ে কানেক্ট করে দিয়েছে। সন্ধ্যায় কি শপে থাকবো আপু? তাহলে লাইনার নিতে আসবো, কালকে তো নিছিলাম সব থেকে। হ্যাঁ আইসো, আমি থাকবো শপে। ওকে সামার ফেসে প্রাইমার দেওয়া শেষ। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাটিফাই প্রাইমার এটা দিয়েছি আমি আমার ফেসে। এটাতে খুব সুন্দর অয়েল কন্ট্রোল হবে, যাদের ফেসে পোর্স আছে তারা হচ্ছে এটা ইউজ করতে পারবা, সুন্দর করে পোর্স গুলোও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাটিফাই মি প্রাইমার। ওকে ওকে নেক্সটে আমি চলে যাচ্ছি আমাদের যে নতুন তোমার টেকনিকের হাই লিকুইড ইলুমিনেটর আসছে। ওকে এটা আমি জাস্ট আমার ফেসে একটু দিয়ে নিব। অনেক গ্লোই যারা বেস চাও এটা পারচেস করে ফেলবা। টেকনিকের লিকুইড ইলুমিনেটর আপু বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় একটা করে গ্ল্যাম ডাস্ট চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে সো আমি দেখো এই ইলুমিনেটরটা আমি আমার ফেসে দিয়ে নিচ্ছি। জাস্ট টেকনিকের ইলুমিনেটর গুলা যা হয় না, এটা 450 টাকা। যারা ইলুমিনেটর করো এটা পারচেস করে ফেলবা। দেখো ঠিক আছে, টেকনিকের ইলুমিনেটর গুলা যা হয় ওদা। আপু ফেস ব্রাইট করে, ব্রাইট দেখায় না, কালো হয়ে যাচ্ছে অনেক, কি ইউজ করব? ভিটামিন সি প্রোডাক্ট ইউজ করো, ভিটামিন সি, স্কিন অনেক গ্লোয়িং হয়ে যাবে। আপু ড্যামেজ স্কিন, পাতলাইন অনেক ড্যামেজ, একনি প্রবলেমও আছে, রেভলিউশনের কোন সিরামটা ইউজ করবে যেটা ব্রাইটেনিং এর কাজ করবে? পিম্পল অনেক, ব্ল্যাকেটস হোয়াইটস যদি থাকে, এরকম যদি থাকে তাহলে রেভলিউশনের স্কিন পাতলা ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা পাতলা হয়ে ড্যামেজ হয়ে গেলে দেন ভিটামিন সি ইউজ করো, এটা ড্যামেজটাও রিপেয়ার করবে, স্কিন অনেক গ্লো করবে। রেভলিউশনের ভিটামিন সি। তুমি আমার কমেন্ট পড়ো না, এই যে ওই সে আপু পড়ে ফেলছি। সো এইটা দেখো টেকনিকের ইলুমিনেটরটা, জাস্ট দেখো গ্লোয়িং এর লেভেল দেখো। চেহারায় আমি যদি এখন আর কোনো মেকআপ নাও দেই না তাও এত সুন্দর লাগতেছে। দেখো তোমরা খালি গ্লো বেস করো না, তেমন কিছুই দরকার নাই। গ্লো বেজের জন্য জাস্ট একটা ইলুমিনেটরি এনাফ, জাস্ট একটা ইলুমিনেটরি এনাফ হচ্ছে তোমাদের গ্লো বেজের জন্য। লায়ন পেয়ার মেডিকেটেড একনি ক্রিম অ্যাভেলেবল আছে না রিয়া আপু? হবে না আপু। সো এইটা হচ্ছে টেকনিকের ইলুমিনেটরটা, দেখো জাস্ট এটার গ্লোটা দেখো কত জোস। সো যারা অনেক ভালো একটা ইলুমিনেটর চাও, অল্পতেই অনেক বেশি পিগমেন্টেড মানে থাকবে, অনেক বেশি গ্লো দিবে, তারা এইটা পারচেস করে ফেলবে। আমি তোমাদের জন্য আবার একটু নিয়ে দেখাচ্ছি, যারা পরে লাইভে জয়েন হয়েছো তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি আমি। আপু একটা কমেন্ট করেছি, রিপ্লাই দাও। পাপিয়া সারোয়ার, কি হয়েছে আপু? আমাকে কমেন্টটা দেখাই নাই, আবার একটু বলো।
সো দেখো এই যে ইলুমিনেটরটার অবস্থা দেখো, পুরা গ্লোই বেস যারা চাও তারা এই ইলুমিনেটরটা পারচেস করে ফেলবা। আমি একদম ডিরেক্ট সানলাইটে বসা, দ্যাটস ওয়াই হচ্ছে এত সুন্দর লাগতেছে। আরো আপু ইলুমিনেটরটা কি শেড মেটাল হয় ফেসের সাথে? আপু শেড মিলায়ে নিতে হয়? আপু ইলুমিনেটর তোমার যেই শেড ইচ্ছা তুমি সেই শেড ইউজ করবা, ঠিক আছে? ইলুমিনেটরের কোনো শেড লাগে না। আপু দেখছো বড় আল্লাহ আনিকা, বাদ দাও বাদ দাও, এইসব কথা আমরা না বলি, হ্যাঁ দরকার নেই। কালকে তুমি বলছো ইফতারের পর লাইভে আসবে, আর আসলে কালকে আমি অনেক বিজি ছিলাম। আপু স্টেপ বাই স্টেপ মেকআপ করার পর চোখের নিচে মেকআপ সরে যায়, কি করব? আপু তোমার কনসিলারটা চেঞ্জ করো, কোনো এক ম্যাট কনসিলারে চলে যাও, আর হচ্ছে তুমি ইয়ে করো, পাশাপাশি একটা কাজ করবা, লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিবা। বেবি স্কিন প্রাইমার 690 করে। আপু রেভলিউশনের ম্যাট প্রাইমার বেশি ভালো লাগে অ্যাবসলিউট নিউ কাটটা? আমার কাছে দুইটাই ভালো লাগে, বাট কম্পেয়ার করলে অ্যাবসলিউট নিউ কাটটা একটু বেশি বেটার মনে হচ্ছে রিসেন্ট। ল্যাশ প্রিন্সেস মাস্কারাটা ল্যাশ বড় লাগবে? আপু ল্যাশ কোন মাস্কারাটা? গ্রিনটা ল্যাশ বড় লাগবে, গ্রিন। আচ্ছা লিপ টেন্টের শেডগুলো দেখো। আপু আমি তো জাস্ট এই রেড শেডটাই নিয়ে বসছি, আমি এটা আবার গালে অ্যাপ্লাই করতেছি, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ আমি আবার গালে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ক্যান্ডি টিন্ট আমি আবার এখন একটু টিন্ট গালে দিয়ে নিচ্ছি, ওকে? কারণ ফাউন্ডেশন বেস করবো, তো বেস করার আগে আমি একটু টিন্ট দিয়ে নিব গালে বেশি করে। দেখো এটা রেড শেডটা, এন্ড ক্যান্ডি টিন্ট অনেক সুন্দর করে হচ্ছে তোমাদের ব্লেন্ড হয়ে যায়। আপু আমি কালকে সুপারস্টার 120 নিছি, বাট ফেসে গ্রে লাগে, 118 দরকার ছিল, এখন আমি কি করতে পারি? আপু 120 নাম্বার শেড তো টোটালি হচ্ছে তোমার ইয়েলো টোন, 120 তো ইয়েলো স্কিনে গ্রে লাগার কথা না। আসছে ট্রাই কর, আমিও নিউ মেকআপ, থ্যাংক ইউ গ্ল্যামডাস্ট। ফোনে মেসেজ আসছে প্রোডাক্ট আসতেছে, ট্রাই করবো, আমিও নিউ মেকআপ, থ্যাংক ইউ গ্ল্যামডাস্ট, ওয়েলকাম। আপু একটা কমেন্ট পড়ো না, মাহি খান আপু কি হয়েছে আপু বলো। দেখো ক্যান্ডি টিন্টের ব্যাপারটা হচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু ব্লেন্ড করা যায়, আদার্স যে টিন্টগুলা ওই টিন্টগুলো অনেক ফাস্ট ব্লেন্ড করতে হয়। একটা জিনিস খেয়াল করছো পাপিয়া সারোয়ার? আচ্ছা আপু আমার মেয়ের 15 বছর, ওর আপার লিপটা একটু কালো দেখায়, এমন কোনো প্রোডাক্টস কি আছে যেটা ইউজ করলে আপার লিপ স্কিন ব্রাইট করবে? প্লিজ আপু বলো। আপার লিপ ব্রাইট করবে? আপার লিপ ব্রাইট করবে, পিগমেন্টেশনের প্রবলেম হচ্ছে। তুমি ও তো ছোট, ও মাত্র 15 বছর, ওকে তুমি জাস্ট একটা হচ্ছে তোমার রেভলিউশনের ভিটামিন সি সিরামটা ওর ফেসে ইউজ করো, ফেসে আদার্স যে পিগমেন্টেশন প্রবলেমগুলো আছে ওগুলোও সলভ হয়ে যাবে। দেখো টিন্ট হাত আমার কেমন হয়ে গেছে। আপু আমি আমার বিয়ের শপিং তোমার থেকেই করবো ইনশাআল্লাহ, দোয়া করো যেন সুন্দর মতো বিয়ে হয়ে যায় ইনশাআল্লাহ। সবার বিয়ে, যাদের বিয়ে সবার বিয়ে সুন্দরভাবে হবে। শিলি জামান আপু বলো না, কি বলবো রে আপু? রেভলিউশন ভিটামিন সি সিরামের প্রাইসটা বলো আপু। ভিটামিন সি সিরামের প্রাইসটা যে এক্সাক্ট আমি এখন বলতে পারতেছি না আপু। আমার এক্সচেঞ্জে ডিভোশন পাঠাবা, ওটার সাথে এটাও দিয়ে দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু। তুমি হাই রে কি ইউজ করো? আপু আমি আজকে পুরা লাল গরু হয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখো স্কিন ড্যামেজ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, ছোট ছোট গোটা, মাঝে মাঝে কি ইউজ করে এই প্রবলেম যাবে আর স্কিন ব্রাইট হবে? আপু রেভলিউশনের নায়াসিনামাইড সিরাম ইউজ করো, রেভলিউশনের নায়াসিনামাইড সিরাম, ঠিক আছে? রেভলিউশনের নায়াসিনামাইড সিরামে তোমার ফেসে যে বাম্পস গুলো সেগুলো চলে যাবে। আগে লাগতো আর উপরে উঠো, হ্যাঁ এদিকে উঠো, ফোনে চার্জ কানেক্ট করে নি, দাঁড়াও একটু। একটা মিনিট দাও। এখন তো ফোনটা প্লেসমেন্টই করতে পারতেছি না, চার্জে কানেক্ট করার পর পড়ে যায় ফোন। এই ফোন পড়িস না প্লিজ, পড়িস না। কিছুক্ষণ চার্জ হয়ে গেলে আমি আবার খুলে ফেলবো না, অসুবিধা নেই। হ্যাঁ যাও, সমস্যা নেই। আপু অয়েল স্কিনের জন্য ফাউন্ডেশনের নাম বলো। অয়েল স্কিনের জন্য রেভলিউশনের ম্যাট কি বলতেছে এলেগালে ম্যাট ফাউন্ডেশন, সুপারস্টার ফাউন্ডেশন। ওকে সো আমি আমার ফেসে টিন্ট দিয়ে নিছি। টিন্টের প্রাইস কত আপু? 120 করে টিন্ট, এটা 120 টাকা হচ্ছে এই টিন্টের প্রাইস। দেখো টিন্ট ইলুমিনেটারে আমি পুরা জর্জরিত, গ্লোয়িং স্কিন, গ্লো করতেছে স্কিন, পুরা ব্লাশ করতেছে। ওকে সো আজকে আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশনটা ইউজ করবো। ওয়েট এন্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন
ওকে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশনটা আজকে আমি ইউজ করব। যারা অনেক কোয়ান্টিটি চাও ফাউন্ডেশনের, যাবো আমার ফাউন্ডেশন অনেক কোয়ান্টিটি দরকার, ঠিক আছে, আমার ফাউন্ডেশন অনেক ইউজ করা লাগে, আমার অনেক কোয়ান্টিটি দরকার, তাদেরকে আমি বলবো মাস্ট তোমরা স্টিক ফাউন্ডেশন নিয়ে নিবা। অ্যান্ড স্টিক ফাউন্ডেশন কিন্তু অনেক 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 কভারেজ দেয়, ঠিক আছে, অনেক কভারেজ দেয় হচ্ছে তোমাদের স্টিক ফাউন্ডেশন। আমি রেভলিউশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন নিয়েছি, শেড হচ্ছে এটা ক্লাসিক বেজ। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন শেড হচ্ছে ক্লাসিক বেজ। দেখো আমি এটা দিয়ে হচ্ছে আজকে আমি আমার বেসটা করব, এটা দিয়ে বেসটা করব। মুখে লাল লাল তিল পড়ছে, আপু স্যালিসাইলিক অ্যাসিডের সিরাম ইউজ করো। সানসিল্ক গোল্ডেন কালার শ্যাম্পু কি অ্যাভেলেবেল? হ্যাঁ আপু অ্যাভেলেবেল আছে, সব ওপেন আছে, শপে তোমরা সবকিছু পেয়ে যাবা, সব ওপেন, শপে ইচ্ছা মতো প্রোডাক্টস আছে, অনেক 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 প্রোডাক্টস। বাট একটা জিনিসই বলবো আমি, যে একটু ফাস্ট করবা তোমরা, ঠিক আছে, দেখা যাবে তখন পরে তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো শেষ হয়ে যদি যায় পরে আমার দোষ দিবা। অলরেডি আমি যেটা শুনলাম আমার নিজেরই তো কষ্ট লাগলো, টেকনিক্যাল লিকুইড ব্লাশের একটা শেড নাকি স্টক আউট হয়ে গেছে। প্রোডাক্ট আসছে কবে? প্রোডাক্ট আসছে পরশুদিন রাত্রে, প্রোডাক্ট দেখাইছি কালকে লাইভ থেকে সব থেকে প্রোডাক্ট শেষ হয়ে গেছে। এগুলো বুঝছো কি অবস্থা নতুন প্রোডাক্টের? লাল টমেটো, হ্যাঁ টমেটো। আপু মেয়েকে যদি বলি চলো অন্য সব থেকে মেকআপ কসমেটিক্স কিনি, কিন্তু অলওয়েজই আমাকে বলে না আম্মু চলো গ্ল্যামডাস্টে যাব, যতবার গ্ল্যামডাস্টে যাব ততবার তোমাকে খুঁজবে। আহারে তোমার সব ছাড়া অন্য কোথাও থেকে কিছুই নেবে না। থ্যাঙ্কস গ্ল্যামডাস্ট অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য। ও ওয়েলকাম আপু ওয়েলকাম। এই কথাগুলো যে কি ভালো লাগে বিশ্বাস করো, কি ভালো লাগে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাস্টিং আস। আর তোমাদের ট্রাস্ট আমরা জীবনেও কোনোদিনও ভাঙবো না ইনশাল্লাহ। আল্লাহ যাতে এইভাবেই সবকিছু যেভাবে আমরা মেনটেন করতেছি অলওয়েজ এইভাবেই যাতে সুন্দর করে সবকিছু থাকে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সিরাম প্রাইমার শেষ হয়ে গেছে আপু, এভলিনের সিরাম প্রাইমার আছে, ওইটা ট্রাই করো, ওইটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের চেয়ে বেশি ভালো লাগবে। আপু কি দেখাইলা, এটাও নেওয়া দরকার? আমি তো ফকির হয়ে যাব না, না ফকির হয়ে যাওয়ার দরকার নাই আপু। আমার ফেসে অনেক, আমার ফেস অনেক ড্রাই অ্যান্ড কালো হয়ে কি ইউজ করবো? আপু ফেস ড্রাই কালো হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে রেভলিউশনের হাইড্রোলনিক অ্যাসিড সিরামটা আর হচ্ছে ভিটামিন সি সিরামটা হচ্ছে ইউজ করে নিবা। কিছু কাইতে হয়ে গেছে, ডরায়ও না, আর একটু চার্জ হলে খুলে ফেলবো, সমস্যা নেই। আপু মুখে লাল তেল পড়ছে কি করবো? আপু আমি তো বললাম রে ইয়া, হ্যাঁ কিছু করার নেই তো, না আমার কাছে তো কিছুই নাই। তাহলে হাত দিয়ে ধরে রাখি, এক হাত দিয়ে ধরে রাখি, আমি কিছুই ধরি নাই। দেখো স্টিক ফাউন্ডেশনটা দেখো, যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশনটা কত ভালো এন্ড কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। যারা ফাউন্ডেশন ব্লেন্ডও করতে পারো না তাদেরকে আমি বলবো তোমরা স্টিক ফাউন্ডেশন নিবা, ঠিক আছে। দেখো স্টিক ফাউন্ডেশনটা অনেক জোস এন্ড অনেক সুন্দর হয়ে ব্লেন্ড হয়। যাদের মানে জেনুইনলি যারা গ্লোই বেস চাও, ঠিক আছে, তারা স্টিক ফাউন্ডেশন পারচেস করবে। স্টিক ফাউন্ডেশন অনেক গ্লোই বেস দেয়। পোরের জন্য কোন সিরাম বেস্ট? পোরের জন্য হচ্ছে তোমাদের রেভলিউশনের নায়াসিনামাইড সিরাম, এর চেয়েও বেশি জোস হচ্ছে তোমাদের অর্ডিনারি নায়াসিনামাইড সিরাম। আপু 130 টাকার গ্লিটার গুলো দিয়ে গ্লিটার আইলাইনার মতো করে কি দেয়া যাবে নাকি? একটু যদি দেখাই দিতে। আপু গ্লিটার লাইনারের মতো দিতে পারবা, ওগুলা তুমি হচ্ছে গ্লিটার আইশ্যাডোর মতো দিতে পারবা, যেভাবে তুমি প্রিফার করো। সাজেস্ট মি লিপ টিন্ট ফর ডাস্কি টোন। আপু গো ফর পিঙ্ক শেড। তুমি হচ্ছে পেইনের শেড নাম্বার 2টা যদি পাও নিয়ে নাও, আদারওয়াইজ হচ্ছে তুমি হ্যাংফ্যাং এর টিন্ট পিঙ্ক কালার টোন পেয়ে যাবা। রেভলিউশনের টিন্ট আসছে পিঙ্ক টোনের, সেগুলো পাবা। অথবা আমি যে টিন্ট ইউজ করছি, তোমার যদি এটা ভাল লাগে, আমি তো কিভাবে ইউজ করছি দেখছোই, ক্যান্ডি টিন্ট থেকে পিঙ্ক কালার শেড পারচেস করে ফেলবা। দেখো টিন্ট কিন্তু ভিতর থেকে ব্লাশ করে। ববের কাজল কত? আপু 190 টাকা ববের কাজল। আপু 190 করে ববের কাজল পেয়ে যাবা। এটা একটু ঘুরায় দাও না, একটু ঘুরায় দাও। আপু নেট প্রবলেম হইতেছে, হ্যাঁ ওকে
সো এই দেখো স্টিক ফাউন্ডেশনটা আমি তোমাদেরকে আবার একটু দিয়ে দেখাচ্ছি। অলরেডি যতটুকু কভারেজ আসার এনাফ কভারেজ চলে আসছে। স্টিক ফাউন্ডেশনের ব্যাপার হচ্ছে কি, স্টিক ফাউন্ডেশনে অনেক অনেক কভারেজ আসে। শেডটা দেখো কি সুন্দর, আমার সাথে কত সুন্দর করে শেডটা ম্যাচ করছে। ঠিক আছে, শেডের নাম হচ্ছে ক্লাসিক বেজ। ওকে, ওয়েট এন্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন শেড হচ্ছে ক্লাসিক বেজ। স্টিক ফাউন্ডেশন পেয়ে যাবে তোমরা 550 টাকা করে। ওয়েট এন্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন 550 টাকা করে। যারা যারা পারচেস করবা পারচেস করে ফেলো। লেন্সের শেড কি আপু? লেন্সের শেড হচ্ছে গডেস 3 টোন, প্রাইস হচ্ছে 550 টাকা। দেখো এটা আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার। ওকে, অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশনের নাম বল আপু। এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশন, স্টিক ফাউন্ডেশন 550 টাকা। আমার কাছে মেকআপ সাজেশনের জন্য যে আসে বা বলে কোন পেজ বেটার, আমি অলওয়েজ গ্ল্যাম ডাস্ট সাজেস্ট করি। গ্ল্যাম ডাস্টের ক্রেজি ফ্যান আমি। ও থ্যাংক ইউ আনিকা, থ্যাংক ইউ সো মাচ আপু। একনি স্পট, একনি প্রোন ড্রাই স্পটের এমন স্কিনের জন্য কোন সিরামটা ভালো হবে? অর্ডিনারি কোনটা? অর্ডিনারি নায়াসিনামাইড নিয়ে নিও। নায়াসিনামাইড তোমার হচ্ছে একনি, দেন হচ্ছে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর এই প্রবলেমগুলো সলভ করবে। দেন হচ্ছে তুমি পাশাপাশি রেভলিউশনের হাইড্রোলনিক অ্যাসিড সিরামটা পারচেস করে ফেলবা। আপু একটা আইব্রো পেন্সিল দেখাও। আচ্ছা আমি দেখাবো না, আমি দেখি নিয়ে বসছি কিনা। আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার 150 টাকা আপু। আপু কোন স্ট্রেটনারটা বেশি ভালো হবে? আপু আপনি ভিএনজির যে কোনোটা পারচেস করেন। ভিএনজির ইচ অ্যান্ড এভরি হচ্ছে আমাদের অনেক ভালো স্ট্রেটনার। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি স্ট্রেটনার আমাদের অনেক ভালো। ভিএনজি থেকে যেটা মন চায় সেটা নেন। বুঝলেন, তুমি তোমার কাজ করে বসে থাকতে হবে না, অসুবিধা নেই, দেখা যায় না তোমার। আপু মেকআপ লাইভ গুলা দেখতে মজাই লাগে। আজকে বাচ্চা চিল্লায় নাই, বিড়াল মারামারি করে নাই না? আজকে বাচ্চাও চিল্লায় নাই মেকআপে লাইভে, আজকে বিড়ালও মারামারি করে নাই। বিড়াল নাই আজকে, দেখতেছি না। ওকে, আমি আমার আইব্রোজটা করে নিব। আইব্রোজটা করে দেন হচ্ছে সুন্দর করে কি করব, ওয়েট একটু ওয়েট। ওকে, আইব্রোজটা করে নিব সুন্দর করে। দেন হচ্ছে আমি শার্প করে দেন কনসিলারে যাব। ঠিক আছে, তোমার সাকুরার শেড ইউজ করো তুমি? সাকুরার আপু আমি সাকুরার শেড 2 ইউজ করি, 1 ইউজ করি। যেমন আজকে একটা লাইট সুন্দর একটা বেস হয়েছে না, আজকে আমি শেড 1 ইউজ করব। আর যেদিন আমার টোনের একদম সুন্দর করে আমার টোন একদম ম্যাচিং থাকে সেদিন শেড 2 ইউজ করি। তোমাকে অনেক ভালো লাগে, তোমার সাথে পিক তুলতে চাই। শপে চলে আসো, পিক তুলতে পারবে ইনশাআল্লাহ। এই যে টেকনিকের আইব্রো কিটটা ইউজ করতেছি আমি। ওজি ফাউন্ডেশনের শেড নাম্বার মিডিয়াম 5 হলে নিক্সের কোন শেডটা নিব আপু? ওজির মিডিয়াম 5, ওজির মিডিয়াম 5 বলে নিক্সের সফট বেজ শেডটা পাও কিনা একটু দেখো আপু। স্ক্রাব কি স্কিনের জন্য ভালো? কোনটা ভালো হবে আপু? স্ক্রাব স্কিনের জন্য ভালো মানে মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট স্ক্রাব। তুমি উইকে অ্যাটলিস্ট একবার করে তোমার স্ক্রাব করতে হবে আপু। অর্ডিনারি সিরাম ও মিনিমালিস্ট সিরাম কোনটা কোন স্কিনের জন্য ব্যবহার করা হয় একটু বলবেন? বুঝি নাই আপু। অর্ডিনারি তো অনেক সিরাম, কোনটার কথা বলতেছো? অর্ডিনারি নায়াসিনামাইড মেবি 1080 টাকা, 1080 আর 1090, আমি এক্সাক্ট শিওর না। আপু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট গ্ল্যামডাস্টের প্রোডাক্ট। আচ্ছা আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট গ্ল্যামডাস্ট প্রোডাক্ট দিয়ে ব্রাইড সাজাই, ইভেন ব্রাইডদেরকেও বলি গ্ল্যামডাস্ট থেকে পারচেস করুন আপু। তাই আপু, থ্যাংক ইউ আপু। অনিন্দিতা দেবনাথ আপু একদিন আমাকে একটু সাজাই দিয়েন। হ্যাঁ আপু, ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে যেটা অক্সিডাইজ করবে না? আপু এলেগালের প্রো কভারেজ ফাউন্ডেশনটা ভালো হবে। এলেগালের প্রো কভারেজটা অনেক 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 ভালো, ওইটা ট্রাই করতে পারো। ঠিক আছে, ওইটা অক্সিডাইজও করবে না, কিচ্ছু হবে না, যেভাবে দিবা ওভাবেই থাকবে। আইব্রো এবড়ো থেবড়ো লাগতেছে বা যেমনই লাগতেছে আমি কনসিলার দিয়ে ঠিক করে ফেলবো, সমস্যা নেই। আমি কনসিলারটা নিব হচ্ছে আপু কবে সাজাবো বলেন, শুধু দৌড় দিয়ে যাব। আচ্ছা দেখি যে কোনো একদিন ইনশাআল্লাহ।
ঠিক আছে। আমি হচ্ছে এলেগালের কনসিলার বাফ শেডটা নিয়ে নিচ্ছি। বাফ শেডটা হচ্ছে একদম লাইটেস্ট শেড এলেগালের কনসিলারের। তোমার লাইভের সব লুক কি আমার কাছে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, আমার পার্লারের জন্য কিছু প্রোডাক্টস পারচেস করতে চাই। অবশ্যই আপু, কোনো সমস্যা নাই। কি কি লাগবে তুমি পেজে টেক্সট করে দাও, অথবা আমাদের শপে আসলে চলে আসো। আমি একদম এলেগালে লাইটেস্ট শেডটা নিচ্ছি, বাফ শেডটা। এটা দিয়ে আমি জাস্ট আমার আইব্রাউটা হচ্ছে মানে শেপ করে নিব, দ্যাটস ওয়াই। আপু তুমি বলছিলা চাও ব্রাউন লেন্সটা পরবা, ব্রাউন লেন্স নিতে চাই, কেমনে বুঝবো কোনটা আমার? চাও ব্রাউন শেড, চাও ব্রাউন সুন্দর, চাও ব্রাউনও সুন্দর, এলিস ব্রাউনও সুন্দর। এই দুইটা থেকে যে কোনো একটা নিয়ে নাও। চাও ব্রাউন মানে মনে হয় একটু বেশি সুন্দর এলিস ব্রাউন থেকে। গার্নিয়ার মাইসেলের 400 ml অ্যাভেলেবেল? হ্যাঁ আপু অ্যাভেলেবেল। এলেগালের কনসিলার হচ্ছে লাইট শেড, এটা আপু বাফ শেড, একদম লাইটেস্ট শেড বাফ শেড। প্রাইস হচ্ছে 400 টাকা। পটুয়াখালী হোম সার্ভিস দেওয়া যাবে? হ্যাঁ আপু, পটুয়াখালীতেও হোম ডেলিভারি দেওয়া যাবে, একদম আপনি আপনার বাসায় প্রোডাক্ট পাবেন। এক উইক আগে তোমাদের সব থেকে 5K টাকা লিপস্টিক নিছি, আমার অনেক ভালো লাগছে তোমাদের সব। ওরে বাবা, থ্যাংক ইউ আপু। আবার আইসো, মাত্রই আসলাম শোরুম থেকে। সুমাইয়া আক্তার রুমি আপু, হাই আপু। আমার কমেন্ট কেন পড়ো না তুমি? একবার আচ্ছা তুমি একবার পড়ো না প্লিজ। আচ্ছা আমি পড়বো না সিনথিয়া, আমার কমেন্ট পড়ো না কেন? এই যে অদিতা আপু পড়ে ফেলছি। আপু বাসায় ফুল ফেসিয়াল করা যাবে এমন কম্বো প্রোডাক্টস আছে? আপু পানামের ফেসিয়াল কিট আছে, ফ্রুট ফেসিয়াল আর হচ্ছে হার্বাল ফেসিয়াল কিট। পানামের ফেসিয়াল কিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। বাসায় ফেসিয়াল করা যাবে, ওটার মধ্যে ফেসিয়াল করতে যা যা লাগে প্রত্যেকটা টিউবের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। পানাম ফেসিয়াল কিট, আমি আবার বলে দিচ্ছি, পানাম ফেসিয়াল কিট। জুভিয়াসের ফাউন্ডেশন অ্যাভেলেবেল? হ্যাঁ আপু অ্যাভেলেবেল। পার্মানেন্ট ভাবে আপার লিপ হেয়ার রিমুভের জন্য কিছু আছে? মেকআপ করলে ভালো লাগে না। পার্মানেন্ট কোনো সলিউশন নাই। পার্মানেন্ট সলিউশন তোমার লেজার করতে হবে, লেজার ছাড়া পার্মানেন্ট কোনো সলিউশন নাই। যদি লেজার করতে পারো লেজার করে ফেলো, কয়টা 8টা 10টা এরকম সেশন থাকে। বাট আমার কথা যদি জিজ্ঞাসা করো, সামটাইমস আমি হচ্ছে ফেসিয়াল রেজার দিয়ে ইউজ করি, ফেসিয়াল রেজার দিয়ে আপার লিপ করে ফেলি যখন আমার হাতে কোনো টাইম থাকে না। আর যখন ধরো টাইম থাকে বা তখন হচ্ছে আমি পার্লার থেকে যাই আপার লিপটা করে আসি। ঠিক আছে, আপার লিপটা উঠায় আসি এই। আর এই ছাড়া আপার লিপের পার্মানেন্ট লেজার ছাড়া কোনো সলিউশন নাই। হ্যাঁ ওকে ওকে, তুমি চলে যাও, তুমি যা রে হো তুসি। ওকে, কোন ব্রাশ সেট ইউজ করছে? আপু মিক্সড আপু, আমার ব্রাশ সেট সব জগা খিচুড়ি হয়ে গেছে সব। এত দূর থেকে প্রোডাক্ট কিনতে যাই, বিশ্বাস করে। সানজানা সানজু আপু, জীবনেও না আপু, জীবনেও না, জীবনেও না রে ভাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ কোনোদিন এরকম কিছু যাতে না হয়, আল্লাহ মাফ করুক। আপু চেক করতে বলেন। ইয়াসমিন আক্তার আপু করবে। আপু অনেক ছোট ছোট আইব্রাশ আছে, এমন ব্রাশ সেটার নাম বলো। অনেক ছোট ছোট আইব্রাশ আছে, মানজে 20 পিসের একটা ব্রাশ সেট আছে, একদম ছোট ছোট আইব্রাশ আছে, ওইটা অনেক সুন্দর। অনেক মন খারাপ তোমার সাথে দেখা হলো না, পিক তুলতে পারলাম না। হালিমা খান, আহারে আপু সরি আপু, ইনশাল্লাহ আবার একদিন আসবেন, দেখা হয়ে যাবে, আবার একদিন দেখা হয়ে যাবে। আর আসবেন না ঈদের মধ্যে? ঈদের আগে আর আসা হবে না, আসলে তো দেখা হইতো। ফেশিয়াল রেজার ইউজ করলে কি হেয়ার গ্রোথ বেড়ে যায়? ভুলেও না, আমাকে এতদিন ধরে দেখতেছো, আমাকে দেখছো হেয়ার গ্রোথ বেড়ে যায়, হেয়ার এগুলো কোনো কিছুই না। এই যে আমার সব ফেশিয়াল হেয়ার কিন্তু তোমার ফেশিয়াল রেজার দিয়ে ক্লিন করা, এগুলো কিছুই না, কোনো হেয়ার গ্রোথ টোথ কিচ্ছু বাড়ে না। ফেশিয়াল রেজার অনেক সেফ, অনেক সেফ। যারা পেইনলেস হেয়ার রিমুভ করতে চাও তারা ফেশিয়াল হেয়ার রেজারে চলে যাবা। আপু কেরাটিন হেয়ারের জন্য কোন শ্যাম্পু মাস্ক? আপু কেরাটিন, আপু ম্যাট্রিক্স, আপু ম্যাট্রিক্স ছাড়া আমি আর কিছুই বলবো না। ম্যাট্রিক্স, চেয়ারটা টান দিয়ে বসো, তুমি দাঁড়ায় থাকা দরকার নেই। কেরাটিন টেরাটিন যেই হেয়ারই থাকুক, ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের পুরা সিরিজের উপর আমি ক্রাশ খাইছি। লিটারালি আমি হেয়ার মাস্ক নিয়ে খুবই
খুবই খুবই ফ্যান ছিলাম ম্যাট্রিক্সের হেয়ার মাস্কটা। তারপর হচ্ছে মানে আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু কন্ডিশনারও ইউজ করা স্টার্ট করছি রিসেন্ট, অ্যান্ড আই এম ফ্যান অফ দেম। ঠিক আছে, আমি ম্যাট্রিক্সের ফ্যান হয়ে গেছি লিটারালি। চুলের শাইন থেকে শুরু করে চুলের সফটনেস, চুলের সিল্ক মানে স্মুথনেস, চুল সিল্কি থেকে শুরু করে মানে এমন এমন কিছু নাই যে চুলের হয় না, ইমপ্রুভমেন্ট হয় নাই, মানে জোস ম্যাট্রিক্সের মানে ফুল সিরিজটা। তুমি যদি বিশেষ করে কন্ডিশনার, তারপর হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার হেয়ার মাস্ক অ্যাটলিস্ট ইউজ করো না, তোমার আদার্স কোনো শ্যাম্পুই ভালো লাগবে না। এই কথাটা বলা পাপ, তারপর আমি সত্যি বলে দিলাম। আমার কমেন্ট পড়ো না। এই যে তানিশ আপু পড়ে ফেলছি। তুবা কি হয়েছে আপু, কমেন্ট পড়ো না কেন আপু? কমেন্ট কি আবার একটু দাও আপু। কাশিস দিয়ে বেস করলে বেশিক্ষণ থাকে নাকি হুডা বিউটি? সবই বেশিক্ষণ থাকে, তোমার জাস্ট সেট করতে হবে ভালো করে। যতক্ষণ রাখতে চাবো অতক্ষণ থাকবে, কোনো সমস্যা নাই আপু। এটা আমার ফার্স্ট কমেন্ট। হাই বিবৃতি আপু, আমি এ যাবৎকাল যত কসমেটিক্স কিনেছি সব গ্ল্যামরাস থেকে। আমি সাভার থাকি, সাভার থেকে ঢাকা খুব বেশি আসা হয় না, তবে একদিন শপে আসবো ফাউন্ডেশন নিতে। ভালো থাকবা আপু। থ্যাংক ইউ মাধবী চক্রবর্তী বিবৃতি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাল্লাহ আপু আসবেন, দেখা হবে আপু। হুমায়রা কিছুদিন পর আসবো। গিভমি মোকা গ্লিটার মাস্কারা কিছু আইলাইনার আমার জন্য রাইখো, সোল্ড আউট যেন না হয়। গিভমি মোকা থাকবে, তুমি আইসো, সমস্যা নাই আপু। ব্ল্যাক হেডসের জন্য কি বেস্ট হবে? হেয়ার লেস দূর হবে কি করলে? হেয়ার লেস আপু আমি বুঝি নাই ব্যাপারটা। কোলাজেন সানস্ক্রিন হবে? কোলাজেন সানস্ক্রিন মেবি হবে আপু। ব্ল্যাক হেডসের জন্য কি বেস্ট হবে? পোর স্ট্রিপ যদি ফেসে বেশি থাকে, পোর স্ট্রিপ গুলো অনেক বেশি কাজে দেয়। এছাড়া নিউট্রিজিনার ব্ল্যাক হেড ইলুমিনেটিং একটা টোনার আছে, ওইটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে অনেক হেল্প করে, মানে অনেক হেল্প করে। তারপর বেরিলির ব্ল্যাক হেড রিমুভিং একটা কিট আছে, ওইটা অনেক ভালো আপু। কম্বিনেশন স্কিনের জন্য ওয়েট এন্ড অয়েলের ফাউন্ডেশন কোনটা ভালো? কম্বিনেশন স্কিনের জন্য ওয়েট এন্ড অয়েল ফাউন্ডেশন ভালো হবে নাকি W7 এটা? কম্বিনেশনের জন্য W7 ট্রাই করো আপু। তোমার সব থেকে কলেজ শপিং করি। থ্যাংক ইউ সুমা আপু। সবাই আমার রেগুলার গ্ল্যাম ডাস্টের কাস্টমার দেখতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ আপু। তুমি উইকে কয়বার ফেশিয়াল হেয়ার রিমুভ করো? ভালো একটা ফেশিয়াল রেজার সাজেস্ট করো, নিউ হেয়ার রিমুভ করতে চাচ্ছি, তাই কিছু অ্যাডভাইস দাও। ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। ওয়েলকাম আপু, লাভ ইউ টু আপু বিবৃতি আপু। ওকে, ফেশিয়াল হেয়ার আমি মাসে 2বার রিমুভ করি রেজার দিয়ে। লাইক হচ্ছে চুলে উকুন হলে কি দিয়ে দূর হবে আপু? উকুন হলে কি দিয়ে দূর হবে এটা আমার আইডিয়া নেই। আমার অনেক ছোটবেলায় একবার উকুন হয়েছিল, পরে আমাকে টাকু বানায় দিছিল। বুঝছো দুঃখ? ছোটবেলায় একবার মাথায় উকুন হয়েছিল, পরে আমাকে পুরো টাকুবেল বানায় দিছিল। ইভেন তখন আমার এত প্রেস্টিজে লাগছিল, তখন আমি ভালোই বড়, ছোট না, তখন তোমার ক্লাস 5-এ পড়ি। ঠিক আছে, আল্লাহ, মাত্র নতুন নতুন 6-এ উঠছি, তখন আমার চুল নাই। এত কষ্ট লাগতো, আমার সবাই চেতাইতো স্কুলে। ওই দুঃখের দিন আল্লাহ মনে করতে চাই না। কি যে আমার যে কি প্রেস্টিজ ইস্যু ছিল রে। ঠিক আছে আপু, বললা না কি তিশা আপু? আবার বলো আপু। সামারে হাইড্রেটিং একটা সেটিং স্প্রে সাজেস্ট করো সামারের জন্য আপু। কালকে আমি রেভলিউশন একটা সেটিং স্প্রে দেখাইছি, ওইটা ট্রাই করো। ড্রাই স্কিনের জন্য কম বাজেটে কোন ময়শ্চারাইজারটা ভালো হবে? কম বাজেটের মধ্যে অ্যাস্ট্রালের ময়শ্চারাইজার। তুমি এত কিউট কেন? অনেক ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ আপু। ডেলি অফিস যাওয়ার জন্য রেগুলার কোন পাউডার ব্যবহার করা যায় মেকআপ ছাড়া? নর্মাল কেয়ার, বায়োঅ্যাক্টিভের ফেস পাউডার, বায়োঅ্যাক্টিভের সাকুরা ফেস পাউডার আপু। হাইড্রেটিং প্রাইমার সিরামটা আছে, আমি অর্ডার করতে চাচ্ছি। ওয়েট এন্ড অয়েলের হাইড্রেটিং প্রাইমার সিরাম আপু এখন স্টক আউট আপু। মেবি আমাদের স্টক ইন হবে এই উইকের মধ্যে, ইনশাল্লাহ আশা করতেছি। তুমি উইকে কবার ফেশিয়াল ভালো? আচ্ছা, আমাদের 190 টাকা করে হচ্ছে হারবালে কি কি লাগে? কি হারবাল আপু আমি বুঝি নাই। জান্নাত আপুর কমেন্ট, বুঝি নাই। শার্ট কোথা থেকে নিছো? শার্ট হচ্ছে আমি থাইল্যান্ড থেকে নিচ্ছি। এই শার্টের সাথে প্যান্টও আছে। শার্ট প্যান্ট এটা কোয়ার্ড সেট বলে না কি জানি বলে, ওইটা ছিল। এই শার্টের সাথে প্যান্টও এটা একসাথেই ছিল। প্যান্ট আমি পরি না, অন্য প্যান্ট দিয়ে পরছি, বাট এটা শার্ট প্যান্ট একসাথেই ছিল। লিকুইড ব্লাশের লিকুইড ব্লাশ আর হাইলাইট আছে? লিকুইড ব্লাশও আছে, হাইলাইটারও আছে। আমি লিকুইড হাইলাইটারই আমি আমার ফেসে আজকে বেজে ইউজ করে নিচ্ছি, দ্যাটস ওয়াই বেসটা এত গ্লোয়িং গ্লোয়িং লাগতেছে। কোলাজেন সানস্ক্রিন কত করে আপু? আমি এক্সাক্ট জানি না, তুমি একটু পেজে টেক্সট করো কোলাজেন কোন সানস্ক্রিনটা হবে, দেন বলে দিবে।
হার্বাল ফেসিয়ালে কি কি লাগে? আপু ও ফেসিয়ালে কি কি লাগে সেটা তো আমি বলতে পারি না, কিন্তু ফেসিয়াল কিট আছে আমাদের কাছে, হার্বাল ফেসিয়াল কিট আছে যেটার মধ্যে ফেসিয়ালে যা যা লাগে ওইটার মধ্যে সবকিছু দেয়া আছে। আপু ওপেন পোরস এর প্রবলেমের জন্য কি ইউজ করব ফর ড্রাই স্কিন? ওপেন পোরস এর প্রবলেমের জন্য টিয়ামের হচ্ছে পোর সিরামটা নিয়ে নিবা, পোর মিনিমাইজিং সিরাম, টিয়ামের পোর মিনিমাইজিং সিরাম। ওয়েট এন্ড ওয়েলের হাইলাইটার গুলো দেখানো যাবে? ওয়েট এন্ড ওয়েলের হাইলাইটার আমি ইউজ করব, সমস্যা নাই, প্যারা খাও না, আমি দেখাই দিব। এখন আমি চলে যাব হচ্ছে কি কম্প্যাক্ট দিব না, আজকে যেহেতু তোমার ইয়ে করছি, আমার ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা কোথায় পাইছি, আজকে যেহেতু আমি তোমাদের ইয়ে করছি, কি করছি, স্টিক ফাউন্ডেশন দিছি, অবশ্যই লুজ পাউডার দিয়ে আমি সেট করে নিব। লরা মার্সারের লুজ পাউডার আমার ফেভারিট লুজ পাউডার, লরা মার্সারের লুজ পাউডার দিয়ে হচ্ছে আমি সেট করে নিচ্ছি আমার এই যে ট্রায়াঙ্গেল পাফ দিয়ে আমি আমার বেসটা সেট করে নিচ্ছি এখন। ওকে, কনসিলার কিন্তু দেই নাই, কনসিলার দিছি। কনসিলার কি দিলাম? টেকনিকের বানানা ব্রাইট কনসিলার, টেকনিকের বানানা ব্রাইট কনসিলার 390 করে। আপু তুমি এখন কোথায়? আমাদের অফিসে। আপু কিটটার প্রাইস কত? আচ্ছা আমি বলে দিচ্ছি, এই যে 390 টাকা টেকনিকের বানানা ব্রাইট কনসিলার। দেখো এটা অনেক সুন্দর করে হাইলাইট করে, টেকনিকের বানানা ব্রাইট কনসিলার, বানানা শেডের কনসিলার। তোমাদের প্রোডাক্টস গুলো অনেক ভালো, ইভেন তোমরা অনেক ভালো, কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ আপু। নাহিদ আক্তার পলি আপু থ্যাংক ইউ আপু। তুমি উইকে আপু আমি বলছি উইকে না আপু, আমি মাসে 2 বার করি, আমাকে ভুলো না কিন্তু। গ্ল্যামডাস্ট রেগুলার কাস্টমার, অ্যাজ আমার সেকেন্ড হোম বলতে পারো। খুবই ভালো লাগে তোমাকে, ভাইয়াকে বিশেষ করে, সবটাকে, আমার সব প্রোডাক্টে গ্ল্যামডাস্ট আবার মধ্যে আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ওয়েলকাম সিনথিয়া, সিনথিয়া ওয়েলকাম, আই লাভ ইউ টু সিনথিয়া। আমি তোমার অনেক আদর করি, তুমি নিজেও জানো। গ্ল্যামডাস্ট আমাকে মানে কি মানে কিছু দেখ না দেখ আমাকে অনেকগুলা ছোট বোন দিছে, আমাকে অনেকগুলা ভালোবাসার মানুষ দিছে, আমাকে মানে কি বলবো, আমাদেরকে, ঠিক আছে, আমাদেরকে অনেকগুলা ভালোবাসার মানুষ দিছে, আমাদের অনেক ওয়েল উইশার দিছে, অনেক অনেক, মানে এগুলা বেশি বড়, ঠিক আছে, টাকা পয়সা আর কি, বাট এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট লাইফে। মানুষ ভালোবাসবে, মানুষ ভালো বলবে, মানুষ খোঁজ খবর নেবে, মানুষ কেয়ার করবে, অনেক অনেক দিছে আল্লাহ গ্ল্যামডাস্ট থেকে আমাকে এগুলো, আলহামদুলিল্লাহ। পোর মিনিমাইজার সিরামের প্রাইস কত? আপু টিএমের পোর মিনিমাইজিং সিরাম মনে 1400-1500 টাকা এরকম। আমাকে আদর করো না? তোমাকেও আদর করি আনিকা। আল্লাহ এখন আদর নিয়ে কারাকারি, সবার জন্য আমার মনে আলাদা আলাদা জায়গা আছে, ঠিক আছে। আল্লাহ যেমন তোমাদেরকে বিশাল বড় একটা মন দিছে, যে এই জন্য আমাকে এত ভালোবাসো, এই জন্য হচ্ছে আল্লাহ কিন্তু আমাকেও অনেক বিশাল একটা বড় মন দিছে, যাতে আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসতে পারি। সবার প্লেস আলাদা আমার কাছে, সবার আলাদা। আপু গরম না লাগার জন্য কি ইউজ করব? আপু ফ্রিজে ঢুকে বসে থাকো, মুখে লাল তিল পড়ছে, কি করবো? স্যালিসাইলিক অ্যাসিডের সিরাম ইউজ করো। আপু এটার প্রাইসটা হচ্ছে তোমাদের 400 টাকা, আইব্রো কিটটা হচ্ছে 400 টাকা। সামারের জন্য হাইড্রেটিং প্রাইমার, ইলুমিনেটিং আর হাইড্রেটিং। ইলুমিনেটিং মানে হাইলাইটার প্রাইমার চাইলে টেকনিকের ইলুমিনেটিং প্রাইমার আসছে, আর একদম হাইড্রেটিং চাইলে হচ্ছে তোমার রেভলিউশনের হাইড্রেটিং প্রাইমার। সামারে হাইড্রেটিং প্রাইমার রেভলিউশন ট্রাই করো, আর অ্যাবসলিউট নিউ ইয়র্ক, দুইটা থেকে যে কোনো একটা। ওকে, আমি পাউডারটা দিয়ে মোটামুটি, হ্যাঁ তোমার রিপ্লাই গুলা তাই না। লিপসে কোন টিন্ট দিছে আপু, প্রাইস কত? ওটা আমার টিন্ট রে, আজকে আমার টিন্ট হিট, ক্যান্ডি টিন্ট আপু, এই যে ক্যান্ডি টিন্ট আমার ফেসে দেয়া, আর এইটার প্রাইস হচ্ছে 400 টাকা। টেকনিক্যাল আইব্রো কিট 400, ক্যান্ডি টিন্ট 120 টাকা। ওকে, সো এখন আমি চলে যাব, আমি একটু ছোট্ট অল্প স্বল্প করে একটু আই লুক করবো। আই লুকের জন্য আমি তেমন কিছুই না, আজকে একটু এভাবেই কিন্তু ভালো লাগতেছে, খুবই সিম্পলে ভালো লাগতেছে দেখতেছে আজকে। আমি যে মিরর আইশ্যাডো প্যালেটটা বলবো আপু তুমি আজকেও মিরর ইউজ করবে? হ্যাঁ, কারণ আমি যে কালারগুলো পিক করতে চাচ্ছিলাম মিরর প্যালেটটার মধ্যে দেখলাম এই কালারগুলো আছে, বুঝছো, আই লুক করতে নিয়ে। আমি মিরর প্যালেট থেকে হচ্ছে আমি কিছু নুড শেড নিব, নুড কালারের মধ্যে। ফার্স্ট ওয়ান আমি চুজ করব হচ্ছে এটা,
ওকে, অনেক পিগমেন্টেড এই প্যালেট। ওকে, এই প্যালেট অনেক পিগমেন্টেড। হাই আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে। কাল আমি পার্সেলটা পেয়েছি, এখনই একদিনে পেয়ে গেছি নরসিংদী থেকে। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। তোমরা যে তাড়াতাড়ি পার্সেল পাইতেছে, এটা যে কত বড় প্রশান্তি আমার জন্য। আপু, বায়োঅ্যাক্টিভের সাকুরা ফেস পাউডারটা অনেক ভালো, অনেক ভালো, বিশ্বাস করো অনেক ভালো। আমি অলরেডি 2টা ইউজ করে ফেলছি, মানে এর আগেও একবার শিপমেন্ট আসছিল, ওই সময় থেকে অলরেডি আমার 2টা ইউজ করা শেষ। তাহলে বুঝো জিনিসটা আমার কি পরিমাণ ভালো লাগছে, দ্যাটস ওয়াই এটা আমি এইভাবে ইউজ করছি। আজকে খুবই নর্মাল একটা আই লুক করবো। আই উইশ আমার আইলিডে আর একটু জায়গা থাকতো। W7 বেশি ভালো না সুপারস্টার অয়েল স্কিনের জন্য? অফকোর্স সুপারস্টার বেশি ভালো। আমার আইশ্যাডো ব্লেন্ডিং না, কেউ কিছু বললো না ভাই, আমি এত কিছু বুঝি না, যেমনি পারি এমনি করি। ব্লু আইলাইনার অ্যাপ্লাই করো। আচ্ছা দেখে আপু, গ্ল্যামডাস্টের সব আপুরা অনেক গুড বিহেভিয়ার। থ্যাংক ইউ আপু। বায়োঅ্যাক্টিভের একটা সাকুরা ফেস পাউডার নিয়ে এসো তো, এখানে আছে, দেখাই দিই, খুইলা দিও। আপু আপু আমার অয়েলি স্কিন, পিম্পল অ্যান্ড স্পট পোরস আছে, রেগুলার ইউজ করার জন্য কোন ক্রিমটা ভালো হবে? রেগুলার ইউজ করার জন্য আপু, যে পোর তোমার টিএমের পোর মিনিমাইজিং ক্রিমও তুমি পেয়ে যাবা, ওইটা ট্রাই করো। তুমি আমার কমেন্ট পড়ো না। এই যে পড়ে ফেলছি আমি তোমার ফার্স্ট থেকে পার্মানেন্টে নিয়ে, কিন্তু তুমি কমেন্ট পড়ো না। সরি উপমা আপু, এই যে পড়ে ফেলছি আপু, সরি সরি। হাই আপু, তুমি কি খুব কিউট। থ্যাংক ইউ লামিয়া আফজাল আপু। একদম শেড নাম্বার 1 দাও তো। নেই একটু নিচে যায়, তোমার স্যার অফিসে না? আমি স্যারকে যাই বলো, স্যার একটা ম্যাম লাইভের স্ট্যান্ড চাইছে, ফোনটাতে আবার চার্জ শেষ হয়ে যাইতেছে তো, বন্ধ হয়ে যেতে পারে। তুমি এটা রাইখা যাও, পরে আইসা ওপেন করে দিই। আপু প্রোডাক্টসগুলো পরশুদিন অর্ডার করলাম, গতকালকেই রিসিভ করলাম। থ্যাংক ইউ আপু ফর দ্য সুপার ফাস্ট সার্ভিস। ওয়েলকাম অঙ্কিতা আপু। আপু সাবিনা জান্নাত আপু কমেন্ট পড়ে না কেন? এই যে আপু পরে ফেলছি, বেস্ট একটা স্ক্রাব করো। স্ক্রাবের নাম বলো অয়েলি স্কিনের জন্য। আপু তুমি হচ্ছে বডি শপে T3 3-in-1 স্ক্রাব ওয়াশ মাস্ক, ওইটা পারচেস করবা। অয়েলি স্কিন হোক আর যেই স্কিন হোক, এটা তুমি ইউ উইল লাভ ইট, ঠিক আছে? পাগল হয়ে যাবা। ওইটা একটা 3-in-1 মাস্ক স্ক্রাব আর ওয়াশ, বডি শপের T3, অস্থির একটা প্রোডাক্ট, ঠিক আছে? ওইটা নিলে লিটারালি তুমি আমাকে অনেক দোয়া দিবা মন থেকে, এন্ড আমি তোমাদের সবার অনেক অনেক দোয়া চাই। কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন সাজেস্ট করো। ওয়েট অ্যান্ড ওয়েল ট্রাই করো, রিজনেবল বাজেটে ওয়েট অ্যান্ড ওয়েল ভালো হবে। আমার কাছে সবচেয়ে মজা লাগে, আমি অনেক আপুদের দেখি ওনারা এভরিডে কি মানে শপিং করতে আসে, ঠিক আছে? এভরিডে ওনাদের বাসায় যে মনে হয় আল্লাহ আমি তো এটা আনি নাই, আচ্ছা এটা নিয়ে আসি। প্রত্যেক দিন আপুগুলো এটা ফিল করে, ঠিক আছে? আমার এত মানে মজা লাগে জিনিসটা, যে এভরিডে তাদের জিনিসপত্রের কথা মনে হয়। শেড নাম্বার কত? কিসের শেড আপু? আপু অয়েলি স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা ভালো? অয়েলি স্কিনের জন্য হচ্ছে কোন ফেস ওয়াশটা ভালো? স্ট্যান্ড, তুই ডিস্টার্ব করিস না। আল্লাহ আল্লাহ, আপুরা একটু টাইম দাও রে আপুরা আমাকে। এত ভারী একটা ফোন, আল্লাহ। হ্যাঁ ওকে,
ওকে না? হ্যাঁ ওকে, এখন আর কোনো সমস্যা নাই, এখন এভরিথিং ওকে। আচ্ছা আই লুকে চলে যাই। এখন আই লুকে না আমি একটু কনসিলার দিয়ে একটা ছোট্ট ছোট্ট করে একটা কাট পিস করব। একটু কনসিলার নিব, ওই যে টেকনিকে, না না এটা না, টেকনিক নিব না, এলেগাল কনসিলারটা নিই, এলেগালে লাইট শেডের যে কনসিলারটা, এই কনসিলারটা নিই। তোর আপু টিটিকের প্রোডাক্ট স্যুট করে না আমাকে, টিটি স্যুট করে না, তাহলে ফ্রিম্যানের স্ক্রাব আছে, ফ্রিম্যানের স্ক্রাব ট্রাই করো, চারকোল স্ক্রাব আছে, ফ্রিম্যানের চারকোল স্ক্রাব নিও তাইলে, অথবা বিউটি ফর্মুলা আছে চারকোল স্ক্রাবটা নিও, বিউটি ফর্মুলা আছে চারকোল স্ক্রাবটাও কিন্তু অনেক ভালো, বিউটি ফর্মুলা আছে চারকোল স্ক্রাবটা ট্রাই করতে পারো, ওইটা অনেক ভালো। একটা কম্প্যাক্ট পাউডার সাজেস্ট করো, এই যে বায়োঅ্যাক্টিভ এটা দাও তো, বায়োঅ্যাক্টিভ ট্রাই করো, যারা রেগুলারের ভালো কম্প্যাক্ট চাও বায়োঅ্যাক্টিভ ট্রাই করো, এই যে বায়োঅ্যাক্টিভ একটু খুলে দাও। জেকেটের ফেস পাউডার 103 ইউজ করে টেকনিকের কালার ফিক্স কোন শেডটা নিব? ক্যাশিউ নিয়ে নিও, ক্যাশিউ 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 শেডটা নিয়ে নিও। ইদানিং লাইভ মেকআপ গুলো অনেক লং হয়ে যাচ্ছে, এর জন্য আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ কেউ রাগ করবা না। কারণ হচ্ছে কি, যে এত গল্প করি ভাই লাইভে, এই মেকআপ লাইভে আসলে যত গল্প হয়, এই গল্পের জন্য আমার দেরি হয়ে যায়, সরি। আপু লুজ পাউডার কোনটা দিছো? আপু লরা মার্সের লুজ পাউডার দিছি, আপু লরা মার্সের লুজ পাউডার 3650। অনলাইনে পারচেস করা যাবে এখন? অবশ্যই অবশ্যই অনলাইনে পারচেস করতে পারবা, আরো অনেক দিন অনলাইনে পারচেস করতে পারবা। ওকে আমি হালকা করে কাট ফ্রিজ করে নিচ্ছি। রেড লিপস্টিক দিব আজকে? আল্লাহ, নীল শার্ট, লাল লিপস্টিক, আপু পুরাই আমার মেন্টাল মনে হবে। আপু ব্ল্যাক হেডস এর জন্য একটা প্রোডাক্ট সাজেস্ট করো প্লিজ, আমার অনেক দরকার, নোজে অনেক ব্ল্যাক হেডস। আপু পোরি স্ট্রিপ নিয়ে নাও, উইকে 2-3টা ইউজ করবা। তুমি শপে থাকবা, আমি কিছু প্রোডাক্টস নিতাম। শেখ মারিয়া আপু, হ্যাঁ আপু আমি থাকবো। আজকের ফাউন্ডেশনের শেড আপু ওয়েট এন্ড অয়েলের স্টিক ফাউন্ডেশন ক্লাসিক বেজ শেড, ওয়েট এন্ড অয়েলের স্টিক ক্লাসিক বেজ। আপু গিভ মি মোকা দিও, ওকে। আজকে আমি যখন লাইভের জন্য প্রোডাক্ট সিলেক্ট করতেছি, লিপস্টিক টিপস্টিক বের করতেছি, তখন আবার আমার খুব মন চাইছে ইয়ে করতে, সানিয়ার লিপস্টিক নয় ইউজ করতে। তখন আমাকে সবাই এমন ভাবে ধরছে, ম্যাম আপনি কি ভুলেও মানে ইউজ করেন না, সানিয়ার নয়। ওরা নাকি মানে আমি বলছি কেন, আমার তো সানিয়ার নয় আছে, আমারে কেন বঞ্চিত করতেছে তোমরা, আমারে পড়তে দাও, দিতে দাও, দিল না। আপু আজকে ওপেন করে বানানো থেকে ডেট থাকে, ওইটা ওভার হয়ে যাওয়ার পরে কি ইউজ করা যাবে না? না ইউজ করাই বেটার আপু। দেখো একটা প্রোডাক্টের কথা আমি তোমাদেরকে বলি, আমরা মোস্ট অফ দ্য প্রোডাক্ট পারচেস করি ফাউন্ডেশন টাউন্ডেশনে 500-700 এরকম টাকার মধ্যে, তাই না? বা 1000 টাকার মধ্যে। তো 1000 টাকার একটা প্রোডাক্ট আমরা 12 মাস ইউজ করে এরপরে ইউজ করতে চাই, কি দরকার?
স্কিনটা আর কি দয়া মায়া করো না, পরে আবার বলো আপু পিম্পল হয়েছে, আপু এটা হয়েছে। হ্যাঁ কোনো সমস্যা নেই, অলওয়েজ এখানে। আপু তোমার সানিয়া 9টা আমাকে দিয়ে দাও, আমি এখনই তোমাকে 110 টাকা বিকাশ করতেছে, লাগবো না আমার বিকাশ। ঠিক আছে, তো এই যে পরে যে বলো আপু আমার পিম্পল হয়েছে, আপু আমার এটা হয়েছে, আপু আমার সেটা হয়েছে, বিশ্বাস করো আমাদের স্কিনের মানে ম্যাক্সিমাম প্রবলেম আমাদের যে মেকআপ আমরা ক্লিন করতে পারি না, মেকআপ প্রোডাক্ট আমরা মানে ঠিক মতো ইউজ করতে পারি না, এই জন্য আমাদের হয়। আর আদার্স কিছু এটা এমনি এমনি স্কিনের প্রবলেম থাকে, সেটার কথা আলাদা। আপু এটা কোথায়, কোন জায়গা মনে হচ্ছে এটা তোমাদের, বলো এটা কোন জায়গা মনে হইতেছে বলো। এই জায়গাটা দিয়ে লাইভ করলে সবার এত কোয়েরি থাকে, এই জায়গা কই না তোমাকে দেখা যায় না, এই জায়গাটা কই হইতে পারে। আপু সানিয়ার 3টা স্টকে রেখে 3টা স্টক করে রেখে দিচ্ছি। ওরে আল্লাহ, আনিকা এরে নক দাও, এর কাছ থেকে নাও, এই যে আপুর কাছ থেকে নাও, নাম কি মিথিলা আক্তার বিন্দু, যাদের সানিয়ার 9 লাগবে এরে নক দাও, তুমি আমারে দিয়ে যাও আপু, আমি 110 টাকা করে তোমার কাছ থেকে কিনা রাখি। সানিয়ার 9 এখন অনেক বড় সম্পদ, সানিয়ার 9 দিতেই পারতেছি না, কি একটা সময় চলে আসছে সানিয়া লিপস্টিক দিতে পারতেছি না। বিগিনারদের জন্য একটা ফাউন্ডেশন বলো রিজনেবল প্রাইসে। আপু W7 আমাকে খালি ইগনোর করো আপু, আল্লাহ সি আপু AL চৌধুরী কেন ইগনোর করবো আপু, কি বললো আপু, এটা কষ্ট পাইলাম, কেন আমি ইগনোর করবো বলো, ওয়াই? সবার ঈদের প্ল্যান কি, ঈদে কে কি করবা, কই ঘুরতে যাবা, ঈদের পরের প্ল্যান কি একটু শুনি। আপাতত আজকের প্ল্যান কি, গ্ল্যাম ডাস্টে কখন আসতেছে এটা আগে বলো, গ্ল্যাম ডাস্টে কখন আসতেছো শপিং করতে, জলদি জলদি বলো, দেখা করতে হবে তো তোমাদের সাথে, আজকে আমার সাথে দেখা না করে কেউ যায় না। এত কিউট কেন, কি জানি আপু, জানি না, ইফতারে কিউটের শরবত খাই বুঝছো, এই জন্য কি বিচ্ছিরি একটা কথা বললাম, এই জন্যই আমি স্টক করছি তোমাদের থেকে আপু, জানি শেষ হয়ে গেলে আর পাবো না। হ্যাঁ দেখছো কি চালাক রে আপু, আজকে যে কি গরম পড়ছে আপুর আর বইলো না, কি গরমটা যে পড়ছে। আমি তো দিনের বেলা বাইরে বেরি হই না, আমরা একদম সব টপ বন্ধ করে টোরে 1টা 1:30টা 2টা বাজে আমরা হচ্ছে একটু বের হই, মাঝে মধ্যে বাইরে সেরি করি, মাঝে মধ্যে এমনি জাস্ট একটু ঘুরে বাসায় চলে আসি, এরকম। শপিং এর কি, এবার তো শপিং এর মানে শও করি নাই, ঠিক আছে, আমিও খাবো এই শরবত, ওকে। আপু কবে আনবা সানিয়া সিলভার ক্যাপ, এত রেয়ার ওইটা আপু, রেয়ার মানে রেয়ারের চেয়েও মানে ওইটা জিনিসটা রেয়ারের চেয়ে আর বেশি কি হইতে পারে, ওই জিনিসটা পাওয়াই যায় না। সানিয়ার ওই সিলভার ক্যাপ এখন আর অর্ডার করে 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 করেও পাইতেছি না, কোম্পানিতেই নাই। সানিয়ার সিলভার ক্যাপটা এতটাই জোস ছিল, এতটাই জোস ছিল,
আপু অয়েলি স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা ভালো? আপু ইয়া বডি শপের সি উইথ ফেস ওয়াশ পারচেজ করো, বডি শপের সি উইথ ফেস ওয়াশ। আর বেশিক্ষণ লাগবে না। অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম। আপু মানজারের ব্রাশিটের 20 পিস আছে, ও প্রাইস কেমন পড়বে? আপু লিমিটেড এডিশন ছিল নাকি? বলতে পারো লিমিটেডই ছিল। তারপরে চেষ্টা করছি, মানে কথাবার্তা হয়েছে, দেখা যাক, হয়তো বা টাইম লাগবে, বাট প্রোডাক্ট হয়তো বা পাবো, বাট অনেক টাইম লাগবে। কবে সেটা আমি শিওর না, কারণ এখন তো জানোই প্রোডাক্ট নিয়ে আরো কত ক্রাইসিস চলতেছে। কমেন্ট পড়ো জলদি। ইশিকা সরকার আপু পড়ে ফেলছি। অ্যাডভান্স ঈদ মোবারক both of you. Hope you guys having great time in business. রুহুল আমিন আলহামদুলিল্লাহ। গোল্ড বার পারফিউম কি ছেলেরা ইউজ করতে পারবো? চোখ বন্ধ করে অনায়াসে। যারা ঈদে একদম রিজনেবল বাজেটে গিফট করতে চাও, যে কোনো কাউকে গোল্ড বার পারফিউম গিফট করে ফেলবা। গোল্ড বার পারফিউম যা মানে যাকে ফ্রেন্ডকে গিফট করো, হাজবেন্ডকে গিফট করো, বাবাকে গিফট করো, বয়ফ্রেন্ডকে গিফট করো, যাকে গিফট করবো অনেক খুশি হয়ে যাবে। গোল্ড বার পারফিউমটা অনেক 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 জোস একটা পারফিউম। গোল্ড বার পারফিউম অনেক জোস। এখন আমি চোখে একটু গ্লিটার দিব, গ্লিটার দিয়ে অল্প করে। আপু গ্ল্যামডাস ধানমন্ডিতে খুলে একটা, বহুত দূর। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ খুলবো। ইনবক্স দেখতে বলো তাড়াতাড়ি। আপু দেখবে রে আপু, দেখবে দেখবে, একটু টাইম দাও, দেখবে। একটু গ্লিটার দেব চোখে। গ্লিটার দিচ্ছি, গ্লিটার। আপু বিগিনারদের জন্য কোন মেকআপ ব্রাশটা ভালো হবে? আপু মানজে 18 পিস। এটা হচ্ছে লুকমির গ্লিটার। লুকমির যে গ্লিটার গুলো, লুকমি গ্লিটার সেটের একটা শেড নিয়েছি আমি জাস্ট। লুকমির ফুল সেট 450 টাকা। যারা এই গ্লিটার পারচেস করবে 450 টাকা ফুল সেট। এটার মধ্যে 5টা গ্লিটার থাকে। ফুল সেট পারচেস করা লাগবে। ফুল সেট 450 টাকা লুকমি গ্লিটারের। আপু টিনেজার জন্য কিছু স্কিন কেয়ার সাজেস্ট করো, অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য। একটা টোনার নিবা, ফেস ওয়াশ নিবা, টোনার নিবা, একটা সিরাম নিয়ে নিবা। অনেক বেশি অয়েলি হলে নাইসিনামাইড বেস একটা সিরাম নিয়ে নিবা, হয়ে যাবে। তোমাকে আমার জন্য ডিস্টার্ব হচ্ছে? এখন আমি হচ্ছে চোখে একটু আইলাইনার দিব। আইলাইনার তো আনছিলাম, আইলাইনার পাইছি। কাশিসের আইলাইনার দিব আজকে। তোমার ইউজ করা ব্রাশ সেটটা দেখাও। আপু সাকুরা টোনার আছে? সাকুরা টোনার নাই তো আমার। আমি অনেকগুলো ব্রাশ সেট থেকে মিক্স করে করে মানে ব্রাশ ইউজ করি। আপু হাইড্রোনিক অ্যাসিড সিরামটা কি আছে? না আপু রেবক্সের কোনো সিরাম হবে না। 125 ml গার্নিয়ারের প্রাইস কত? আপনি একটু পেজে টেক্সট করো, 390 টাকা মেবি। দেখো আজকে আমরা ম্যাচিং ম্যাচিং করছি, ব্লু ব্লু। তোমার হ্যাঁ
কাশিসের ব্ল্যাক আইলাইনার দিচ্ছি 850 টাকা। কাশিসের আইলাইনার দেখো, কাশিসের আইলাইনার, এটা জোস। দেওয়ার সাথে সাথে ড্রাই, দেওয়ার সাথে সাথে ড্রাই। আপু ডুরালাইনের মতো এমন কিছু রিজনেবল প্রাইসে নাই? না রে আপু, একমাত্র ডুরালাইনই আছে। ছোট্ট একটা উইং। আমার কাছে তোমার শপে যে পরিমাণ প্রোডাক্ট, আমার কাছে তোমার শপের যে পরিমাণ প্রোডাক্ট আছে তা দিয়ে আমি একটা শপ ওপেন করতে পারবো। এত কিছু আছে, তাও মনে হয় আমার কিছু নাই। 3-4 দিন পর পর আবার তোমার শপে, 3-4 দিন পর আবার শপে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওরে বাবা, তোমার শপটা একদিন দেখায়ও না। তোমাদের যাদের এরকম শপ আছে আমি দেখতে চাই। $70 যে লিপ চেরি শেডটা কি আছে? চেরি শেড আপু, আমি তো চেরি শেড মেবি 2 শেড 2 যদি থাকে দেখো, একটু পেজে টেক্সট করো। আইলাইনারের উইং আগে কি যে সুন্দর করে করতাম, যখন আমি ছোট তখন আমি প্রত্যেকদিন আইলাইনার দিতাম। আগে আমি এত সুন্দর করে আইলাইনার দিতে জানতাম, এত সুন্দর করে। এখন আমার ওই আইলাইনারের স্কিল কই গেল। কাশিসের ব্ল্যাক আইলাইনার খুবই চিকন করে দিয়েছি, খুবই চিকন, ঠিক আছে। কাশিসের আইলাইনার হচ্ছে 850 টাকা করে। দেখছি তো দেওয়ার সাথে সাথে কিভাবে ড্রাই হয়ে যায়। ওকে, যারা ভাবতেছিল যে দিবে ছড়ায় যাবে, তাকায় তাকায় দিতেছে, এইভাবে এইভাবে তাকাবে ছড়ায় যাবে, মোটেও না। যেভাবে দিবা একদম সুন্দর হয়ে সেভাবেই বসে। তো এখন হচ্ছে আমি তোমাদের এসেন্সের মাস্কারা ইউজ করে দেখাবো। এসেন্সের, এই ভাই কনসিলার পেনটা লাগিস না, সাদা পেন। এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারাটা ইউজ করব। এটা হচ্ছে আমার বহুদিনের ফেভারিট, তোমাদের সবার রিসেন্ট ফেভারিট। আপু লিপস অনেক ড্রাই, সারা বছর ভ্যাসলিন ইউজ করতে হয়, এমন লিপসে সলিউশন দাও। ডিহাইড্রেট লিপস, পানি খাও বেশি বেশি। আর লিপসে হচ্ছে ভ্যাসলিনের পাশাপাশি মানে কোকোয়া বাটারের প্রোডাক্ট ইউজ করো। কোনো ল্যাশ কার্লার টার্লার দিচ্ছি না। ঈদের পর থাইল্যান্ড যাব, সাজুগুজুর জন্য কি কি প্রোডাক্ট নিব? আমি থাইল্যান্ড যাই আর যেখানেই যাই আমি একটা প্রোডাক্ট নেই, সেটা হচ্ছে আমার বেস্ট ইউজিং একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এলে গালার ফাউন্ডেশন। ওইটা ছাড়া আমি ঘুরতে যাই না, কারণ আমি ঘুরতে যাই ওই ফাউন্ডেশন ইউজ করে যত শান্তি পাই বিশ্বাস করবা না তোমরা। কি পরিমাণ শান্তি যে এলে গালের প্রোমেড ফাউন্ডেশনে আছে। এলে গালের প্রোমেড ফাউন্ডেশন, একটা কনসিলার, ম্যাকের কম্প্যাক্ট, ম্যাকের সেটিং স্প্রে, ছোট্ট একটা ব্লাশ, 2-3টা নিউড লিপস্টিক, একটা বোল্ড লিপস্টিক অবশ্যই, হুট করে যদি ইউজ করতে মন চায়। খুবই কম প্রোডাক্ট আমি একদম নিয়ে যাই ঘুরতে ফিরতে গেলে। আগে বস্তা বইরা নিয়ে যাইতাম, বাট ওগুলা থেকে বস্তা বইরা লাভ কি, শুধু শুধু ব্যাগে জায়গা নষ্ট হয়।
আমি ঈদের পর কক্সবাজার যাইতে চাই, আমি খুব কক্সবাজার যাইতে আমার মন চাইতেছে খুব। আপু শপে আসবা? আপু শপে এখন আসবা? এই যে সাজুগুজু শেষ হয়ে গেলেই আমি শপে। সামনাসামনি মাস্কারাতে এত ভাল লাগতেছে, ল্যাশ পরার ইচ্ছাই করতেছে না। ল্যাশ কি পরবো এক্সট্রা বলো তো? এক্সট্রা ল্যাশ কি পরবো বলো? দরকার আছে? এসেন্সের কোন মাস্কারাটা ভলিউম দেয়, ওয়াটারপ্রুফ? এইটারই ব্লু কালারটা নিয়ে নিবো, এটা অনেক ভলিউম দিবে, ওয়াটারপ্রুফ দিবে। এছাড়া এসেন্সের ল্যাশ প্রিন্সেসের টা নিয়ে নিতে পারো, ওইটাও ভলিউম দিবে, ওয়াটারপ্রুফ। ল্যাশ প্রিন্সেসের ব্লু কালারটা, ওইটাও ভলিউম দিবে প্লাস ওয়াটারপ্রুফ। এখন আমি আমার ফেসের এক্সেস যে পাউডারটা, আপু আমারও ঈদের পর কক্সবাজার যাচ্ছি, চলো একসাথে যাবো, না অনেক মজা হবে। সিনথিয়া কবে যাবা? আমার তো অনেকদিন টাইম লাগবে। কক্সবাজার যদি আমি যাই, আমি পোস্ট করব যে কক্সবাজার আসি। তারপর যারা যারা কক্সবাজারে, আমাদের এত এত গ্ল্যামডাস্টের ফ্যান আসছে রে ভাই। একটা আপু আছে সবসময় বলে, আপু কক্সবাজার আসলে তোমার সাথে দেখা হবে, কিন্তু আমি কখনো কাউকে বলি না, হুটহাট করে চলে যাই, তো বলাই হয় না। বাট এবার আমি বলে যাব। আপু সাজ পুরা না হইতেই পুতুলের মতো লাগে, সাজলে যে কি লাগবে তোমারে। আমার মনে হয় আমাকে তোমরা একটু বেশি পাম দাও না? আপু এই ব্রাশ সেটটা অ্যাভেলেবল আছে, আপু অ্যাভেলেবল আছে গ্ল্যামডাস্টে। ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা জাস্ট এখন আমি দিয়ে নিচ্ছি। এই আজকে বেসটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখো আমার কম্প্যাক্টের অবস্থা, কম্প্যাক্টটা আমার আরেকটা নিতে হবে। কম্প্যাক্ট আরেকটা মাস্ট নিয়ে নিতেই হবে তাড়াতাড়ি। এখন হচ্ছে আমি একটু ব্রোনজিং করে ফেলবো উইথ W7 এর ব্রোনজার। এটা দিয়ে আমি একটু ফেসে হালকা করে ব্রোনজিং করে ফেলবো। ম্যাকের কম্প্যাক্ট আপু আমি শেড ইউজ করছি NC30। NC30 এটা হচ্ছে 3350 টাকা, 3350। জ্যাকেটের ফেস পাউডার আপু অলরেডি 490 করে ডিসকাউন্টে আপু। লেন্সের শেড হচ্ছে গডেস 3 টোন, নতুন থাই লেন্স এটা। W7 এর ব্রোনজার। কপালে হালকা করে দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু কপালটা তোমার সুন্দর লাগে না। আপু আমার বাসা থেকে তোমার শপে যেতে 5 মিনিট লাগে। এখনো বাসায় কি করতেছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি শপে চলে আসো দুধ দিয়ে। W7 এর ব্রোনজার প্রাইস 350 টাকা আপু। W7 এর ব্রোনজার 350। শপে আসো, শপে আসো, আমি এখন শপে চলে যাব। 350 W7 এর ব্রোনজার। লেন্সের শেড আপু গডেস 3 টোন, 550 টাকা লেন্সের প্রাইস, 550। তখন থেকে আপু একদিন শপে আসছি, আমি তখন কেক নিতে চাইনি, তুমি আমাকে কেক দিছিলা। আরে আপু আচ্ছা আপু, একনি স্পটের জন্য কি ইউজ করা যায়?
একনি স্পটের জন্য কি ইউজ করবে? একনি স্পটের জন্য হচ্ছে আমাদের একনি স্পট আউটের জন্য অনেকগুলো জেল অ্যাভেলেবেল আছে, ওইটা থেকে ইউজ করো। হাইলাইটার ব্লাশ কোনটা দিচ্ছ? ব্লাশ এখনো দেই নাই, শুরুতে টিন্ট দিছিলাম, বেজে টিন্ট দেওয়া। ব্লাশ আমি স্টিল এখনো ফেসে কোনো ব্লাশ দিই নাই, টিন্ট ফেসে দেওয়া। ব্লাশ আমি দিব 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 ব্লাশ দিব, ব্লাশ দিব ইউ ক্যান বি ব্লাশ প্যালেট থেকে। আমার ইউ ক্যান বির ভাঙ্গা ব্লাশ প্যালেট থেকে আমি ব্লাশ দিব। এই যে ইউ ক্যান বির এই প্যালেটটা থেকে আমি ব্লাশ ইউজ করব। ওকে, আমি এই যে এই শেডটা দিচ্ছি। ও কি প্রিটি, হোয়াট এ প্রিটি শেড। ওয়েট এন্ড অনলি ব্লজম হাইলাইটারটা দাও। ব্লজম গ্লো কথা বলতেছো? ব্লজম গ্লো তো নাই আমার কাছে, নাই এখন। সোল গ্রে আবার নিব, জ্যাসমিন স্কাই আমি নিয়েছি, গডেস 3 টোন আর সোল গ্রে আবার নিব, জ্যাসমিন স্কাই আর চাও ব্রাউন। জলদি জলদি। আমার বাসা থেকে 2 মিনিট লাগে শপে আসতে, এত কাছে কাছে বাসা না সবার, একই এলাকার মানুষ আমরা সবাই। আসবে তোমাকে দেখতে আর কসমেটিক্স নিতে। লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। ফেক ল্যাশ কি পরবো? কোনো দরকার আছে ল্যাশ পরার? আই ডোন্ট থিঙ্ক দরকার আছে, ল্যাশ অলরেডি অনেক ইয়ে লাগতেছে। ফাউন্ডেশন হচ্ছে তোমাদের ওয়েট এন্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন, ওয়েট এন্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন, এইটা হচ্ছে ফাউন্ডেশন যে পারচেস করবা। ব্লাশও আমি দিয়ে নিছি, ব্লাশ কি বেশি হয়ে গেছে? না, সব ওপেন রাত 12টা পর্যন্ত, কালকে 12:30 পর্যন্ত ওপেন ছিল। আমি হাইলাইটার দিব আজকে হোজো, হোজোর গুরুত্ব বুঝাইতে আমি হোজো দিব আজকে। সো হোজোর হাইলাইটার আমি দিব, হাত দিয়েই দিব। কি কি ইউজ করছো একবার বলে দিই, আমি লাইভ দেখতে পারি নাই, ডক্টরের কাছে ছিলাম। আরে কি হচ্ছে? ব্রাশ সেটে সবগুলা একটু দেখায় দিও, আমি নিব। ওকে, ওকে। এটা হচ্ছে হোজোর হাইলাইটার, শেড দিয়েছি 2। হোজো হাইলাইটার শেড 2 দেখো। না আপু আজকে ল্যাশ পরো না, আমিও ভাবতেছি ল্যাশ পরবো না। শেড হচ্ছে 2, হোজো হাইলাইটার শেড 2। বেস্ট একটা হাইলাইটার, এমন প্রাইসে বেস্ট একটা হাইলাইটার, মাত্র 400 টাকা হোজোর হাইলাইটার। হোজোর মর্ম যারা বুঝো না তাদেরকে না আমি যে কি বলবো রে, আমার কাছে হোজোর চেয়েও ভালো হাইলাইটার খুঁজে। আরে হোজো যেখানে অলরেডি অনেক ভালো, 400 টাকায় পাইতেছো, 400 টাকায় হোজোর মতো হাইলাইটার পেয়ে যাচ্ছ। আপু রোজা কি রোজা না এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতে হয় না। অবশ্যই রোজা, রোজার দিন অবশ্যই রোজা থাকবো, অবশ্যই রোজা আছি। ইনার কর্নার একটু দিয়ে নিলাম। আপু মানজির 20 পেয়ারের আইল্যাশ অ্যাভেলেবেল? হ্যাঁ আপু অ্যাভেলেবেল। কোন বক্সটা যে খুঁজতেছো? অনেকগুলোই তো অ্যাভেলেবেল, আবার অনেকগুলো শেষ। কোন বক্সটা খুঁজতেছো? আপু আমি ফেনী থেকে গ্ল্যামডাস্টের অনেক বড় ফ্যান। আমি কিছুদিন আগে উত্তরাতে ছিলাম, ভাবছিলাম যাবো গ্ল্যামডাস্টে, এবার যাওয়া হলো না। আরে আইসো আপু, একদিন আইসো কষ্ট করে, আবার যদি আসো ঢাকায় আইসো, খুশি হব। মেকআপ করতে অনেক ধৈর্য আর অনেক টাইম দরকার। আপু ট্রেসিমি অরিজিনাল শ্যাম্পু কি আছে তোমার কাছে? আর কোন আপু? আমাদেরটা থাইল্যান্ডের শ্যাম্পু ট্রেসিমির, আর আমাদের সব প্রোডাক্ট অরিজিনাল আপু, অরিজিনাল নিয়ে কোনো কথাই হবে না।
প্রোডাক্ট সব অরিজিনাল। এখানে নিচে একটা সুন্দর শেড দিতে চাই, এটাই দিই। কোনো বোর্ড ছাড়াই সারাক্ষণ তোমার লাইভ দেখা যায়, বোর লাগে না? সত্যি বোর লাগে না? লেন্সের শেড হচ্ছে আপু গডেস 3 টোন, গডেস 3 টোন। কত সময় লেগে গেছে, কত সময়। সরি আপু, রাইস আপু, ইটস ওকে আপু। আপু ট্রেসমি শ্যাম্পু আপু, ইয়ে থাইল্যান্ড আপু, বললাম থাইল্যান্ড। এখন আইব্রোতে একটু আইব্রো জেল দিয়ে দিব। যত যত প্রোডাক্ট আমি ইউজ করতেছি সব গ্ল্যামডাস্টে অ্যাভেলেবল, সব 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 গ্ল্যামডাস্টের বাইরের কোনো প্রোডাক্ট আমি দিতেছি না, সব গ্ল্যামডাস্টে অ্যাভেলেবল। সবই মোটামুটি অফারে পেয়ে যাচ্ছ। তোমার বেসটা খুব স্মুথ হয়েছে, থ্যাংক ইউ আপু। তোমার বেসটা সামনে থেকে যে আমি আয়নায় দেখতেছি, বিশ্বাস করো যে মানে কি গ্লোই হয়েছে ইলুমিনেটরটার জন্য, এই ইলুমিনেটরটার জন্য যে ফেসটা কি গ্লোই হয়েছে রে আপু। ইনবক্সে থাইল্যান্ডের পিকচারে গডেস 3 টোনের পিক দেয় না কেন জানি, দেয় না গডেস 3 টোনের। আচ্ছা আমি বলে দিব না দিতে। সেই শুরু থেকে আনকাট লাইভ দেখছি, একদম বোর্ড লাগে নাই ভাই, তোমরাও পারো। আপু লেন্সের ডেট কত দিন? আপু টানা 6 মাস ইউজ করতে পারবা। লেন্সের ডেট মনে হয় কত 25 পর্যন্ত, 2025। আপু তোমার ফেস কোন শেড ফাউন্ডেশন আর কন্ট্রোল? আপু কনসিলার হচ্ছে তোমার টেকনিকের বানানা ব্রাইট কনসিলার, ফাউন্ডেশন হচ্ছে ওয়েট এন্ড স্টিক ফাউন্ডেশন, শেড হচ্ছে ক্লাসিক বেজ, ক্লাসিক বেজই তো, হ্যাঁ ক্লাসিক বেজ। আর এইটা কনসিলার হচ্ছে টেকনিকের বানানা ব্রাইট। পিক দিতেও বললে, আচ্ছা আমি দেখবো না, হয়তো ওদের কাছে পিক মনে হয় নাই। গডেস 3 টোন শেডটা না এত সব থেকে চলে যায়, এর জন্য মনে অনলাইনে দিতে চায় না, বুঝছো, এই জন্য। আচ্ছা আমি বলে দিব না দিতে, কি জানি করবো। ব্লাশও দিচ্ছি, লিপস্টিক দিব। লিপস্টিক কি গিভ মি মোকা দিব নাকি এইটা দিব? দেখো তো আইব্রো জেল আছে, হ্যাঁ আপু অ্যাভেলেবেল। দেখো তো লিপস্টিক এটা কেমন লাগে। যদি এটা চেঞ্জ করতে বলো দেন এটা চেঞ্জ করে হচ্ছে গিভ মি মোকা দিব। স্টিক ফাউন্ডেশন 550 টাকা আপু। কানিজ সঞ্জিদা শুভ, ওরে আপু আপনি এতদিনে কই ছিলেন? কত আপনার অনেক উন্নত হয়েছে, মনে আছে তখন আমি কমেন্ট আরো বিষয়। থ্যাংক ইউ সো মাচ কানিজ সঞ্জিদা শুভ আপু, অনেকদিন পর আমি আপনাকে লাইভ মানে কমেন্ট করতে দেখলাম, অনেকদিন পর। অজির 15 দিব না, গিভ মি মোকা দিব। এটা কিন্তু সুন্দর লাগতেছে, দেখো ভালো লাগে না এই লিপস্টিক? আল্লাহ সামনের দিকে তো সুন্দর লাগতেছে। ওকে এটার উপরে গিভ মি মোকা দিয়ে দিই। গিভ মি মোকা আমাকে দেওয়াই কে? তোমরাই। আর খালি আমার বলো আপু তুমি খালি গিভ মি মোকাই দাও। কনসিলার কি ড্রাই আর ডিহাইড্রেটেড স্কিন ইউজ করা যাবে? চোখ বন্ধ করে ইউজ করা যাবে।
আপু লিপ পিঙ্ক করার কিছু আছে? হ্যাঁ, বায়াকু আর পিঙ্ক চেরি। আপু লিপস্টিক কোনটা কোনটা দিলা বলে দিব, দাঁড়াও। আমি লিপ লাইনার দিই না তো, এই জন্য আস্তে আস্তে সুন্দর করে লিপসটা একটু ড্র করি, ঠিক আছে? আপু আইল্যাশ যেটা ভলিউম থাকবে, ন্যাচারাল থাকবে, মিডিয়াম ভলিউম থাকবে, এমন একটা আইল্যাশ সাজেস্ট করো। আপু তুমি হচ্ছে বলো আপু, আপু কম্বিনেশন স্কিনে ড্রাই টু কম্বিনেশন স্কিনে দেওয়া যাবে? হ্যাঁ আপু, ড্রাই টু কম্বিনেশন স্কিনে দেওয়া যাবে। স্টিক ফাউন্ডেশন তো অল স্কিন টাইপেই দেওয়া যায়। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েট এন্ড ওয়াইল্ডার গিভ মি মোকা লিপস্টিক। ওয়েট এন্ড ওয়াইল্ডার গিভ মি মোকা, মাঝখানেও দিয়ে দিই না? ওয়েট এন্ড ওয়াইল্ডার গিভ মি মোকা। এতবার কমেন্ট করলাম, একবারও বললা না কি হয়েছে? সুরাইয়া নাওয়ার আপু, বুঝতেছি না তো আপু। সো কিউট, থ্যাংক ইউ রাইসা আপু। অল লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ মিলু আপু। তোমার ফোন সেট কোনটা? আইফোন 14 প্রো ম্যাক্স। নেক্সট লাইভ কখন আসবা? ইফতারির পর। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রিজনেবলের মধ্যে ভালো কনসিলার কোনটা? এই যে টেকনিকের বানানা ব্রাইট পারচেস করো, রিজনেবলের মধ্যে ভালো 390। ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, অল স্কিন টাইপে এটা মানে ইউজ করতে পারবো। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে আইল্যাশ আপু, তুমি হচ্ছে মিংপিং এর যে আইল্যাশ গুলো ওটা থেকে একটা পারচেস করে ফেলো। মিংপিং এর আইল্যাশ গুলো অনেক সুন্দর। 150 টাকা যে মিংপিং এর আইল্যাশ গুলো আছে সেগুলো থেকে পারচেস করে ফেলো। সো একদম ক্লোজলি আমি তোমাদেরকে বেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ক্লোজলি আমার মেকআপ, আমার বেস, আমার লেন্সের শেড, এভরিথিং ডান। ওকে, আই মেকআপটা সুন্দর হয়েছে, খুবই নর্মাল একটা আই মেকআপ হয়েছে এই মানে এই আউটফিটের সাথে। ওকে ওকে আপু, আয়ের উপরে কি হাইলাইটার দিয়েছে? আপু এটা হচ্ছে লুকমির গ্লিটার। ওকে, লুকমি 450 টাকার সেট। এই যে এই গ্লিটার গুলো 5টা পেয়ে যাবা, 450 টাকার একটা সেট, ওটা ইউজ করেছি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আপু লাইভটা শেষ করে দিচ্ছি, আবার ইফতার পর লাইভে চলে আসবো। যারা যারা শপে আসবা জলদি জলদি চলে আসো, আমি কিন্তু শপেই আছি। দেখা হবে সবার সাথে, অনেক গল্প হবে, অনেক শপিং হবে, ঈদের শপিং হবে অনেক 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 গ্ল্যাম ডাস্টের সাথে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। রাত 12টা পর্যন্ত শপ ওপেন, সবাই চলে আসো।